রেকর্ডিং কেউ করতে পারলে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা মুস্তফা কি কিছু বলবেন? হাত উঠিয়েছিলেন মুস্তাক আহমেদ, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, কিছু কি বলবেন? ওকে, তো আমরা তাহলে শুরু করে দিই। আমার স্ক্রিনটাকে সবাই দেখতে পাচ্ছেন? আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই কি দেখতে জি স্যার, পাচ্ছেন? জি স্যার। ওকে, তো আজকে আমাদের এক্সপেরিমেন্ট হওয়ার কথা ছিল হচ্ছে, আমি বলেছিলাম যে আপনাদেরকে 4 নম্বর আর 5 নম্বরটা একটু দেখাই দিব। আমাদের তো এমনিতে ল্যাবে দুইটা হয়ে গিয়েছে, আর এই বুধবারে আবার একটা সেকশনের 2 নম্বরটা হবে, আর হচ্ছে 3 নম্বরটা নেক্সট উইকে দেখাবো, আর 4 আর 5টা আজকে একটু দেখাতে যাচ্ছি। এর মধ্যে 4টা খুবই ছোট, এই জন্য একই সাথে 4 আর 5টা দেখিয়ে দিব। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের 4 নম্বরে কি আছে আমরা একটু দেখি। হ্যাঁ, আমাদের 4 নম্বরে বলতেছে, সবার কাছে তো ম্যানুয়াল আছে তাই না? ল্যাব ম্যানুয়ালের সফট কপি সবার কাছে থাকার কথা, আমি শেয়ার করে দিয়েছিলাম। আমাদের 4 নম্বরে কি বলছে আমরা একটু দেখি। চার নম্বরে বলছে সিম্বল ক্রিয়েশন অফ অ্যান ইনভার্টার অ্যান্ড আদার লজিক গেটস ফ্রম স্কিমেটিক ভিউ। ওকে, দ্যাট মিন্স আমরা স্কিমেটিক যে ডিজাইন করেছিলাম ইনভার্টার সার্কিটে, তো সেইটার সিম্বল কিভাবে ডিজাইন করতে হয় সেটা আজকে দেখবো 4 নম্বরে। আর 5 নম্বরে কি বলতেছে একটু দেখি। 5 নম্বরে বলছে লেআউট অফ অ্যান ইনভার্টার ইউজিং ভার্চুওসো এল, অর্থাৎ লেআউট কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা এক্সপেরিমেন্ট 5 এ দেখব। অর্থাৎ এক্সপেরিমেন্ট 4 হচ্ছে একটা সার্কিটের সিম্বল কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখব, এবং এক্সপেরিমেন্ট 5 এ ওই সার্কিটের কিভাবে লেআউট ডিজাইন করতে হয় সেটা আমরা দেখব। তো প্রথমে আমি সিম্বল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। সো আমি কিন্তু একেবারে শুরু থেকে দেখাচ্ছি, তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি কেউ রেকর্ড করতে পারেন তাহলে খুবই ভালো হয়, আপনাদের কাছে রেকর্ডিংটা থাকলো। ওকে, তো আমরা এখানে কমেন্টগুলো দিব। তো কমেন্ট দেওয়ার পরে আমার ক্যাডেন সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। তো এখন এটাকে ফুল স্ক্রিন করে ফেলি। ওকে, তো এখন আমাদের ইনিশিয়াল কাজ হচ্ছে আমাদের লাইব্রেরি অ্যাড করা, বা হচ্ছে যে জিপিডিকে 90 যে লাইব্রেরি সেটা ছিল আমাদের, যে ফোল্ডারে আমরা কাজ করব বা যে লাইব্রেরিতে আমরা কাজ করব সেটার সাথে অ্যাটাচ করে দেওয়া। তো এই কাজগুলো আপনারা অলরেডি ল্যাবে করে ফেলেছেন, এক্সপেরিমেন্ট 1 2 যেহেতু আমরা অলরেডি করেছি, তো সেখানে আপনারা এই কাজগুলো করে ফেলেছেন। তো এটা তো আমি আমার বাসার পার্সোনাল ল্যাপটপে করছি, তো দ্যাটস ওয়াই এখানে ওই লাইব্রেরি বা জিপিডিকে 90 এটা আমাদের ওই যে লাইব্রেরির সাথে অ্যাটাচ করার কাজটা আমি এখন এখানে করব। সো সবাই একটু দেখবেন স্টেপগুলো। তো প্রথমে আমরা চলে যাব নিউতে। নিউতে যাওয়ার পরে এখানে লাইব্রেরিতে যাব। হ্যাঁ, এই কাজগুলো কিন্তু আপনারা অলরেডি করেছেন, আমার এখানে করা নেই, এই জন্য আমি এখানে করছি। তো আমি এখানে নাম দিব সামার 26। আমি একটা লাইব্রেরির নেম দিলাম, এবং এটাকে আমি অ্যাটাচ টু অ্যান এক্সিস্টিং টেকনোলজি লাইব্রেরি এই অপশনটা সিলেক্ট করব, দেন অ্যাপ্লাই দিব। এরপর জিপিডিকে 90 যে লাইব্রেরিটা আছে এইটা আমার যে সামার 26 এর সাথে আমি অ্যাটাচ করে দিব। তো অ্যাটাচ হয়ে গিয়েছে। এরপর এটাকে ওকে দিতে গেলে দেখা যাবে যে এটা অলরেডি এক্সিস্ট বলছে। কেন বলছে? কারণ আমরা একটু আগে অ্যাপ্লাই দিয়ে কিন্তু এর সাথে অ্যাটাচ করেছি। তো যখনই অ্যাপ্লাই দিয়েছি তখন এই লাইব্রেরিটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এই জন্য এখন যখন আমি আবার ওকে দিতে যাচ্ছি তখন এটাকে বলছে অলরেডি এক্সিস্ট। তো এটা আমরা এখন ক্লোজ করে দিব, এটাকেও ক্লোজ করে দিব। তো এখন আমরা হচ্ছে যে লাইব্রেরিটা ক্রিয়েট করলাম ওর ভিতরে আমরা ইনভার্টারের স্কিমেটিকটা ডিজাইন করব। তো আমি সেল ভিউতে চলে যাচ্ছি। তো এখানে আমাদের সামার 26 যেটা আছে এখানে এই ফোল্ডারটা সিলেক্ট করব, বা লাইব্রেরি এটা সিলেক্ট করব। তো এখানে নাম দেব ইনভার্টার। আমরা এই ইনভার্টার স্কিমেটিক কিন্তু অলরেডি ডিজাইন করে ফেলেছি। তো আমার এখানে তো পার্সোনাল ল্যাপটপে এটা ডিজাইন করা হয়নি, তো আমি এর জন্য আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো ইনভার্টার, দেন এটাকে আমি ওকে দিব।
ওকে দেওয়ার পরে এই উইন্ডোটাতে আমরা হচ্ছে স্কিমেটিক ডিজাইন করব। তো এখানে আসবে হচ্ছে প্রথমে ক্রিয়েট, দেন ইনস্ট্যান্স, এখানে হচ্ছে ব্রাউজে গিয়ে এখানে জিপিটি কে 90 সিলেক্ট করে প্রথমে এনমোস সিলেক্ট করব, দেন সিম্বল সিলেক্ট করব, দেন এটাকে ক্লোজ করে দিব, দেন যেটা এনমোস নিচ্ছে এটার আমরা উইথ টোটাল উইথ দিয়ে দেব 240 ন্যানো, ওকে, আর এটা দিয়ে দেব 240, এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। সো হাইড করে এটা আমরা এখানে বসে দিব, সেটা গেল এনমোস। এরপর এসকেপ বাটন প্রেস করলেই কার্সরের উপরে যেটা ইয়েলো কালারের যে সিম্বলটা কার্সরের সাথে সাথে ঘোরাঘুরি করছে এটা চলে যাবে। আমি কিবোর্ডের এসকেপ বাটনে প্রেস করব, এটা চলে গিয়েছে। তো একইভাবে ক্রিয়েট ইনস্ট্যান্স, দেন এখানে আমরা ব্রাউজে যাব, এরপর নিব আমরা পিমস। তো পিমস অন হোল্ড, সিম্বলে সিলেক্ট করে ক্লোজ। এরপর আমরা এনমোস যে নিয়েছি 240, এটা নিব হচ্ছে 480, ওর দ্বিগুণ নিব এই টোটালটা। এরপর ফিঙ্গার উইথ এখানে আমি ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে, এটা হাইড করলাম, দেন পিমসটা এখানে বসালাম। এরপরে আমাদের নিতে হবে একটা ভিডিডি আর একটা গ্রাউন্ড। সো তার জন্য আমরা চলে যাব আবার ক্রিয়েট ইনস্ট্যান্স, ব্রাউজ। এরপর আমাদের ভিডিডি এবং গ্রাউন্ডটা এটা জিপিডি কে 90 লাইব্রেরির মধ্যে থাকে না, এটা থাকে হচ্ছে অ্যানালগ লাইব্রেরির মধ্যে। সো এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ভিডিডি কোথায় আছে এটা সেলের ভিতর থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো এখানে গ্রাউন্ড আগে পেয়ে গিয়েছি, সো গ্রাউন্ডটা নিয়ে নিলাম, ক্লোজ, হাইট, গ্রাউন্ডটা নিচে বসাবো। এরপর আবার এখান থেকে আমরা ভিডিডিটা খুঁজে বের করব কোথায় আছে। ভিডিডি, ওকে, ক্লোজ, হাইট, ভিডিডিটাকে উপরে বসাবো। আচ্ছা, আমি যে কাজগুলো করছি সবাই আই থিংক এটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা ক্যাডেন্সের যে ইন্টারফেসটা দেখাচ্ছে এটা দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? একটু রেসপন্স করবেন, কোনো অসুবিধা হচ্ছে কিনা আমার দেখতে। ওকে, আমি কিন্তু আজকে একেবারে শুরু থেকে দেখাচ্ছি এবং শুরু থেকে যে এক্সপেরিমেন্ট 1 ছিল সেটাও দেখাচ্ছি, পাশাপাশি আমরা স্কিমেটিক তো এক্সপেরিমেন্ট 1 এ এখানে ডিজাইন করা হয়ে যাবে। এরপর আমরা এটা সিম্বল কিভাবে ক্রিয়েট করতে হয়, যে লেআউট কিভাবে ক্রিয়েট করতে হয়, ডিজাইন করতে হয়, সেগুলো কিন্তু একেবারে স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, আর এই ক্লাসটা যেহেতু আমরা অনলাইনে নিচ্ছি, সো এটা কিন্তু আপনাদের কাছে রেকর্ডিং থাকলে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো এরপরে চলে যাচ্ছি পিনে, পিন নিতে হবে আমাদেরকে। সো এটা ক্রিয়েটে চলে যাবেন, দেন এখান থেকে পিনে ক্লিক করবেন। পিনে ক্লিক করার পরে আমাদের ইনভার্টারে লাগে দুইটা পিন, একটা লাগে ইনপুট আর একটা লাগে হচ্ছে আউটপুট। তো আমি দুইটা পিন নিয়ে নিলাম, ইন আউট। সো এগুলো ডিরেকশন দিতে হয়, ইনপুট পিনের ডিরেকশন হবে ইনপুট আর আউটপুট পিনের ডিরেকশন হবে আউটপুট। তো আমরা একই সাথে তো দুইটা ডিরেকশন একবারে নিতে পারবো না, হয় ইনপুট নিতে হবে অথবা আউটপুট নিতে হবে। তো প্রথমে ইনপুট দিলাম, দেওয়ার পরে আমি পিনগুলোকে বসাবো, ইন দেন আউট। এরপর ইনের ডিরেকশন কিন্তু ঠিকই ছিল ইনপুট, বাট আউটের জন্য ডিরেকশনটা ঠিক নাই। এখানে আমি ইনপুট দিয়েছিলাম, বাট এটা ডিরেকশন অবশ্যই আপনাকে আউটপুট দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি যখন অ্যানালাইসিস করবেন তখন কিন্তু আপনার এগুলা এরর দেখাবে, তখন ভুল আসবে। সো এই আউটের উপরে সিলেক্ট করে কিবোর্ডের কিউ বাটনে প্রেস করলে এর প্রপার্টিজ দেখা যাবে। এটা সকল ইয়ার ক্ষেত্রে প্রযোজ্য, এখানে সকল ইনস্ট্যান্সের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি এনমস, পিমস, ভিডিডি, গ্রাউন্ড সবগুলাই যদি আমি সিলেক্ট করে কিবোর্ডের কিউ বাটনে প্রেস করি তাহলে সেগুলোর প্রপার্টিজ দেখাবে। তো এখানে আমরা আউট পিনের প্রপার্টিদের এখানে এসে এটার ডিরেকশনটা আমরা চেঞ্জ করে আউটপুট দিয়ে দিব। এরপর অ্যাপ্লাই ক্লিক করে ওকেতে দিব। এখন আউটপুট পিনের ডিরেকশন আউট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে ওয়্যারের কানেকশন দিতে হবে। সো কিবোর্ডের ডাব্লিউ অথবা এখান থেকে আপনি নিতে পারেন এই যে ওয়্যার, এটা সিলেক্ট করে এখন আমরা ওয়্যার কানেক্ট করব। সেখানে ইনপুট থেকে চলে যাবে হচ্ছে একটা যাবে পিমসে, এই ইনপুট থেকে আরেকটা চলে যাবে এনমসে, দেন ভিডিডি চলে যাবে পিমসের সোর্সে, এনমসের সোর্স চলে যাবে গ্রাউন্ডে, এবং দুইটার ড্রেন প্রান্ত কানেক্ট হয়ে সেখান থেকে আউটপুটে চলে যাবে। তো এই যে ওয়্যারগুলা একটু আঁকাবাঁকা হয়েছে, এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওয়্যার যত আঁকাবাঁকা হোক কোনো প্রবলেম নেই, যে দেখা সৌন্দর্যের জন্য এটাকে উপরে উঠে দিলাম। আচ্ছা, এরপর এখানে আরেকটা প্রান্ত থাকে বডি প্রান্ত, এই বডি প্রান্তটাকে কানেক্ট করতে হবে সোর্সের সাথে। তো আমি বডি প্রান্তটাকে কানেক্ট করে দিচ্ছি সোর্সে,
একইভাবে এনমোস এর বডি প্যানেল কানেক্ট করে দিচ্ছি এর গ্রাউন্ড। তো এইটা আমাদের ইনভার্টার স্কিমেটিক ডিজাইন করা ডান। এখন এখানে কোনো এরর আছে কিনা সেটা অবশ্যই আমাদেরকে চেক করে দেখতে হবে। তো এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে চেক এন্ড সেভ এবং আরেকটা হচ্ছে সেভ, ঠিক আছে। তো এইখানে আমরা চেক এন্ড সেভ অপশনটাকে সিলেক্ট করে দেখব কোনো এরর আছে কিনা। আমি ক্লিক করলাম, কোনো মেসেজ দেখায়নি, দ্যাট মিন্স এখানে আমাদের কোনো এরর নেই। এছাড়াও আপনি লগ পেজে আপনি এর মেসেজটা দেখতে পারবেন যে আপনার কোনো এরর আছে কিনা। তো আমি লগ পেজে গিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের লগ পেজ। তো এখানে দেখাচ্ছে লাস্টে স্কিমেটিক চেক কমপ্লিটেড উইথ নো এরর্স। তো এখান থেকে আপনি কিন্তু কি বলা যায়, মানে কনফার্ম হতে পারবেন যে আপনার কোনো এরর স্কিমেটিকে নাই। তো এটা আমাদের স্কিমেটিক ডান। এখন এখানে স্কিমেটিকে তো কোনো প্রবলেম নেই, কিন্তু এটা ইনভার্টার সার্কিটই হয়েছে কিনা নাকি অন্য সার্কিট হয়ে গিয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে কার্ড ডিজাইন করে। মানে আমরা এই ইনপুট আউটপুট কার্ড থেকে সেটা আমরা বুঝতে পারবো যে এটা আমাদের ইনভার্টার হয়েছে নাকি ন্যান্ড গেট হয়ে গেছে নাকি অ্যান্ড গেট হয়েছে নাকি অর গেট হয়েছে, এগুলো চেক করতে হয় এগুলার ইনপুট আউটপুট কার্ড থেকে। যেমন ট্রুথ টেবিল আমরা দেখছি যে অ্যান্ড গেটের বা অর গেটের ট্রুথ টেবিল কেমন হয়। তো সেই অনুযায়ী যদি আমাদের এইটা এই ইনপুট আউটপুট কার্ডগুলো যদি ফলো করে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই সার্কিটটা ঠিক আছে। তো সেইটা কার্ড কিভাবে আনতে হয় সেটা আমরা এক্সপেরিমেন্ট 2 তে অলরেডি আমরা দেখিয়েছি, দুইটা সেকশনে দেখানো হয়েছে। বুধবারে আগামীকালকে আমরা আরেকটা সেকশনে দেখাবো। তো সেটা গেল এক্সপেরিমেন্ট 2 এর এক্সপেরিমেন্ট 2 এর হচ্ছে নলেজ। সেখানে আমরা হচ্ছে এই কার্ডগুলো দেখাবো এবং অ্যানালাইসিস করব বা বিভিন্ন পাওয়ার দিলে এগুলো বিচার করা হবে আগামীকালকে। অলরেডি দুইটা সেকশনে এগুলো করেছি আমরা। তো এটা গেল সেই পার্ট। এখন এই ইনভার্টার সার্কিট আমরা ডিজাইন করলাম, এখন এইটার আমরা হচ্ছে সিম্বল ডিজাইন করব, যেটা কিনা আমাদের এক্সপেরিমেন্ট 4, ঠিক আছে। তো এই এক্সপেরিমেন্ট 4 এর যেটা ইনভার্টার সিম্বল আমরা ডিজাইন করব, এই নলেজ থেকে আমরা অন্য যে কোনো স্কিমেটিক এর সিম্বল কিন্তু আমরা একই ভাবে ডিজাইন করতে পারবো, ঠিক আছে। তো এই স্টেপগুলো বা এই ফ্লোটা বা প্রসেসটা আমাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে। তো কারণ হচ্ছে যে কোনো সার্কিট বা যে কোনো স্কিমেটিকের সিম্বল ডিজাইন করার ওইটা বা প্রসেসটা সেম। তো কিভাবে আমি ডিজাইন করছি একটু সবাই খেয়াল করবেন। তো এখানে আমরা চলে যাচ্ছি ক্রিয়েটে যাওয়ার পরে এখন আমরা যাব হচ্ছে সেল ভিউতে যাওয়ার পরে এখানে আমরা ফ্রম সেল ভিউ বলে একটা অপশন আছে, এখান থেকে কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট 4 শুরু হচ্ছে, ঠিক আছে। ক্রিয়েটে যাব, দেন সেল ভিউ, দেন ফ্রম সেল ভিউতে যাওয়ার পরে এখানে আমাদের সামার 26 আমাদের লাইব্রেরি নেম যেটা আছে সেটা ঠিক থাকবে এবং ইনভার্টার এটার সেল নেমও একই আছে, এটা ইনভার্টারই থাকবে কারণ আমরা ইনভার্টার সার্কিটের জন্যই তো সিম্বল ডিজাইন করছি। আচ্ছা, এরপর এই জায়গাটাতে টু ভিউ নেম এটা সিম্বল থাকতে হবে, মানে এটা আপনি তো সিম্বল ডিজাইন করছেন তাই না, প্লাস এই যে টুল বা ডাটা টাইপ এটা স্কিমেটিক সিম্বল, এই অপশনটা থাকতে হবে। ওকে, তো এটা অটোমেটিক্যালি চলে আসবে, আমার এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ করা লাগছে না। সো আমি এখন জাস্ট ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে এখন আমরা যেহেতু ফ্রম সেল ভিউ দিয়েছিলাম একটা স্টেপে, কিন্তু আমরা দেখেন এখানে ক্রিয়েট সেল ভিউ ফ্রম সেল ভিউ দিয়েছিলাম তাই না। তো ফ্রম সেল ভিউ দেওয়ার কারণে এখন ওকেতে প্রেস করার পর এখানে অটোমেটিক্যালি কিন্তু আমাদের স্কিমেটিকে যে পিনগুলো ছিল এগুলো কিন্তু অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে ফেলেছে। আমাদের ইনপুট একটা পিন ছিল এবং আউটপুট একটা পিন ছিল, এই পিন দুইটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসছে। আপনি যদি এই জায়গায় 10টা পিন দেন সেই 10টা পিন এখানে অটোমেটিক্যালি চলে আসবে, কারণ আপনি ফ্রম সেল ভিউ দিয়েছেন এই জন্য সে অটোমেটিক্যালি ডিটেক্ট করে এখানে নিয়ে আসবে। তো আমাদের দুইটা পিন আছে, তো এখন এটাকে জাস্ট আমরা ওকে দিব। তো ওকে দেওয়ার পরে আমাদের এটা কিন্তু সিম্বল এডিটর বা সিম্বল এডিটিং উইন্ডোতে চলে আসলো। তো এটা আমি একটু বড় করে ফেললাম। বড় করার পরে এখন প্রথমে আমরা বক্সগুলোকে ডিলিট করব। ডিলিট করার জন্য যে ক্রস বাটন আছে, ক্রস অপশন, এটাকে সিলেক্ট করে এগুলোর উপরে ক্লিক করলে এগুলা বক্সগুলো ডিলিট হয়ে যাবে। তো বক্সগুলো ডিলিট করে ফেললাম প্রথমে, কারণ আমাদের ইনভার্টারের সিম্বল তো আমরা সবাই জানি একটা ত্রিভুজ থাকে আর তার সামনে একটা বাবল থাকে বা সার্কেল থাকে, তো ওইটার মতোই আমরা এটাকে ডিজাইন করব। তার আগে এই ইনপুট যে পিনটা, পিনের নিচে আইএম এটা নিয়ে আসলাম, তারপরে আউটপুট এটাকেও সরায় এখানে নিয়ে আসলাম পিনের নিচে, তারপরে পার্ট নেম এটা এখানে থাকে, ইনস্ট্যান্স নেমটা এটা এখানে নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমরা
একটা ত্রিভুজ ডিজাইন করব। তো তার জন্য এখানে ক্রিয়েট দেন শেপ, শেপের পরে যেহেতু এটা ত্রিভুজ আমরা পলিগন অপশন সিলেক্ট করব। তো পলিগন অপশন সিলেক্ট করে একটা ত্রিভুজের মতো ডিজাইন করব। এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করে আমি দেখেন যেদিকে নিয়ে যাচ্ছি এদিকে কিন্তু এটা যাচ্ছে, ঠিক আছে? যেদিকে নিয়ে যাবেন সেটা কিন্তু যাবে। তো আপনি যতদূর যেতে যাচ্ছেন সেখানে গিয়ে আরেকটা ক্লিক করবেন। এই যে আমি এখানে এসে এটা শেষ করতে যাচ্ছি, তো এখানে এসে আমাকে আরেকটা ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম, তাহলে এই বিন্দুটা এখানে বসে গেল, ওখান থেকে কিন্তু আর সরবে না। এরপর আমি আবার এখান থেকে এখানে যাচ্ছি, এখানে আসার পরে আমি এখানে আবার একটা ক্লিক করব। দেন এই যে এখানে এসে আরেকবার ক্লিক করলে এটা কমপ্লিট একটা ত্রিভুজ হয়ে গেল। আচ্ছা, মানে আমার পলিগনটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আপনি যদি অন্য কিছু আবার ডিজাইন করতে চান তাহলে এখানে আবার আপনাকে ক্লিক করে আবার অন্য জায়গায় বসাইতে হবে। আমাদের এটা কিন্তু আমরা ডিজাইন করতে পারি। তো আমাদের ত্রিভুজটা হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে সামনে যে সার্কেলটা থাকে বা বাবল বলে অনেকে আমরা, তো সেটা আমরা এখানে ক্রিয়েট করব। তো এখান থেকে ক্রিয়েট শেপ, দেন এখানে সার্কেল আছে, তো সার্কেলে চলে যাব। এখানে একটা জায়গায় ক্লিক করব, মানে সার্কেলের সেন্টার পয়েন্ট আপনি কোথায় রাখবেন সেখানে ক্লিক করতে হবে। তো সেন্টার পয়েন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার মাউসটা দেখেন যেদিকে আমি সরাই না কেন এটা কিন্তু সার্কেলের মতো হচ্ছে। আমি যেদিকেই সরাই যতদূর যাব সার্কেলটা তত বড় হতে থাকবে আমার মাউসের সাথে সাথে, আমি যেদিকেই যাই, ঠিক আছে? তো আমার এতটুকু হইলে হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ইনভার্টারের সিম্বলটা কিন্তু আমরা ডিজাইন করে ফেলেছি। কিবোর্ডের এসকেপ বাটন প্রেস করে এটাকে মানে আমার কার্সর থেকে এই সার্কেলটাকে সরিয়ে ফেলবো। ওকে, এখন এই ইনস্ট্যান্স নেমটা আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি। এটা আমাদের সিম্বল ডান। এখন এই জায়গায় আমরা নাম দিব ধরেন নট গেট বলি আমরা, অথবা আমরা এখানে নট অথবা ইনভার্টার একটা নাম দিতে পারেন। তো ডাবল ক্লিক করলে এটা এডিট করতে পারবেন। ইনভার্টার, এটাকে আমি মাঝ বরাবর নিয়ে আসি। এটাকেও আমি মাঝ বরাবর নিয়ে আসি। আপনি দুইটাই ইনভার্টার নাম দিতে পারেন, দুইটাই নট দিতে পারেন, আপনি কিভাবে বুঝতেছেন এটা আপনার উপরে। তো এরপরে আমরা এই যে সিম্বলটা এটাকে একটা বক্স দিয়ে দিব। তো এখানে আমরা চলে যাব হচ্ছে ক্রিয়েট, এর হচ্ছে সিলেকশন বক্স, দেন অটোমেটিক, ঠিক আছে? তো এখন আমাদের সিম্বল যেটা ক্রিয়েট করেছি এটা একটা বক্স দিয়ে আবদ্ধ হয়ে গেল। এই বক্সটা যে দিতেই হবে এটা ম্যান্ডেটরি না, বাট সিম্বলটা যেন আমাদের যেভাবে আমরা শিখে এসেছি সেভাবে যেন হয়, যাতে সিম্বলটা দেখে আমরা বুঝতে পারি যেটা আসলে ইনভার্টার অথবা নট গেট, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সিম্বল ডিজাইন করার প্রসেস। এটা ছিল এক্সপেরিমেন্ট 4। এটা খুবই ছোট একটা এক্সপেরিমেন্ট ছিল, এই জন্য আমি আজকের এক্সপেরিমেন্ট 5 এর সাথে এটা দেখিয়ে দিচ্ছি। এটা যখন আপনারা নিজেরা ডিজাইন করবেন আপনাদের আই থিঙ্ক সবারই বাসার বা পার্সোনাল কম্পিউটারে আপনারা একটা স্টেপ করে ফেলেছেন। তো স্টেপগুলো ফলো করে, ম্যানুয়ালে আমাদের স্টেপগুলো দেওয়া আছে, স্টেপগুলো ফলো করে আপনারা এই সিম্বলটা অবশ্যই ডিজাইন করবেন। আচ্ছা, এরপরে আমরা এটাকে সেভ দিব। সেভ দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমাদের সিম্বলের কাজ ডান। তো ক্লোজ করে দিলাম। এরপরে আমরা দেখেন একটা জিনিস দেখে, আমরা যে মাত্র সিম্বলটা ডিজাইন করেছি ওটা এখন এখানে দেখাবে। আমি যখন ফাইলে যাব দেন ওপেনে যাব, ওপেনে যাওয়ার পরে এই যে দেখেন আমরা ইনভার্টার সামার 26 লাইব্রেরির মধ্যে আমরা কিন্তু সেল ইনভার্টার একটাই ডিজাইন করেছি, আর কোনো সেলতে এখনো ডিজাইন করা হয়নি। এখানে ভিউতে যাওয়ার পরে আমরা তো স্কিমেটিক ভিউতে আছি। এরপরে দেখেন এখানে সিম্বলও দেখাচ্ছে। এতদিন মানে এতক্ষণ পর্যন্ত কিন্তু সিম্বলটা দেখাতো না, কারণ আমরা সিম্বল তখনও ক্রিয়েট করিনি। কিন্তু এইমাত্র আমরা যেহেতু সিম্বলটা ক্রিয়েট করেছি এজন্য কিন্তু এই সিম্বল অপশনটা আসতেছে। আচ্ছা, এরপরে এখানে কিন্তু এই দুইটাই দেখাচ্ছে, কোনো লেআউট অপশন কিন্তু দেখাচ্ছে না। তো এখন আমরা যেই লেআউটটাও ডিজাইন করা কমপ্লিট করব তখন এই জায়গাটাতে লেআউট অপশনটাও চলে আসবে, আপনারা তখন দেখতে পাবেন। সো যখনই আমরা সিম্বল ক্রিয়েট করব তারপরে কিন্তু এটা আসবে, সিম্বল ক্রিয়েট করার আগে এটা আসবে না এই অপশনটা। দেন লেআউট ডিজাইন করা হয়নি এজন্য লেআউট অপশনটা আসেনি। লেআউট ডিজাইন করা হয়ে গেলে লেআউট অপশনটাও কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? তো যখন যেটা আপনার ওপেন করার দরকার আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। আপনার স্কিমেটিক ওপেন করার দরকার আপনি এটা সিলেক্ট করে ওকে দিবেন, আপনার এই স্কিমেটিকটা নিচে যেটা আমাদের আছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনার সিম্বল ওপেন করা দরকার আপনি তাহলে সিম্বলটাকে সিলেক্ট করবেন, সিম্বল সিলেক্ট করে ওকে দিলেই এখানে কিন্তু সিম্বলের পেজ কিন্তু চলে আসবে। তো আমি এখন আর সিম্বলের পেজে ওপেন করতেছি না, আমরা সিম্বলটা মাত্রই ক্রিয়েট করলাম। এখন আমি স্কিমেটিক পেজেই থাকি।
ঠিক আছে, এস্টিমেট পেজে আছি। তো এখন আমরা যাব হচ্ছে এটা লেআউট ডিজাইন, এটা খুবই ইম্পর্টেন্ট পার্টে আমরা যাচ্ছি। তো একটু ভালোভাবে খেয়াল করবেন। তো আমরা প্রথমে যাব, এটা কিন্তু এক্সপেরিমেন্ট 5 এ চলে যাচ্ছি আমরা লেআউট ডিজাইনে। তো ইনভার্টারের লেআউট আমরা ডিজাইন করতেছি। তো অন্য যে কোনো সার্কিট, অন্য যে কোনো গেটের লেআউট কিন্তু আমরা এইভাবেই কিন্তু সেম প্রসেস ফলো করে কিন্তু আমরা ডিজাইন করতে পারবো। তো সবাই একটু যদি খেয়াল করবেন, এখান থেকে হচ্ছে লঞ্চে যাব। লঞ্চ এর পরে এই জায়গায় দেখেন লেআউট এক্সেল বলে একটা অপশন আছে, ঠিক আছে, এইটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা তো আগে কোনো একটা লেআউট ডিজাইন করিনি, তো এটা ক্রিয়েট নিউ দিব এবং কনফিগারেশন অটোমেটিক থাকবে। তো ওকেতে প্রেস করব। এরপর এখানে ভিউ লেআউট আছে কিনা, টাইপ লেআউট আছে কিনা, এগুলো খেয়াল করতে হবে। অটোমেটিক্যালি এগুলো চলে আসবে, তো আপনার কিছু চেঞ্জ করা লাগবে না। তো ওকেতে দিব। তো ওকেতে দেওয়ার পরে আমাদের কিন্তু এই যে লেআউটের উইন্ডোটা কিন্তু ওপেন হয়ে গেছে। এটাকে বড় করে ফেললাম। আচ্ছা, এখন একটু দেখাই, এই যে লেআউট যেটা অলরেডি আমরা এখানে ওপেন করলাম। এখন যদি আপনি এই ইনভার্টারের ফাইলে যান, ওপেন করতে গেলে এখন দেখবেন আপনার এখানে লেআউট আসছে। এই যে দেখেন লেআউট কিন্তু একটা অপশন চলে আসছে, এটা কিন্তু একটু আগে ছিল না, ঠিক আছে। তো এই লেআউট অপশনটা কিন্তু চলে আসে। আমরা লেআউট যদিও কমপ্লিট করিনি, কিন্তু লেআউটের পেজ যেহেতু ওপেন করেছি ইনভার্টার সার্কিটে, এই জন্য লেআউট অপশনটা এখন দেখাচ্ছে। এটাকে সিলেক্ট করলে দেখবেন যে কোনো কিছু দেখাচ্ছে না, কারণ আপনি তো এখনো ক্রিয়েট করেননি বা কোনো কিছু তৈরি করেন, আপনি এখন করতেছেন, আপনি একটু রানিং আছেন। তো আমি এটাকে কেটে দিলাম, লেআউট পেজে চলে আসি। সো এগুলোকে ফুল স্ক্রিন করে কাজ করলে আপনাদের জন্য সুবিধা হবে। এই লেআউট অপশনে আসার পরে এখন আমরা ইনভার্টারের তো স্কিমেটিক ডিজাইন করেছি বা সার্কিট, তো সেটা থেকে আমরা লেআউট ডিজাইন করতে গেলে আমাদের ওখানে এনমস পিমস এগুলা হচ্ছে লেআউট ডিজাইন করতে হয় প্রথমে, তারপর পিনগুলার লেয়ার ডিজাইন করতে হয়, তারপরে ভিডিডি এগুলো সবকিছু হচ্ছে এক করে ডিজাইন করতে হয়। তো আমরা এখানে কানেক্টিভিটি বলে একটা অপশন আছে, এই অপশনটা সিলেক্ট করব, দেন জেনারেট অপশনটা সিলেক্ট করব, দেন এখান থেকে অল ফ্রম সোর্স দিব। তো অল ফ্রম সোর্স দিলে হবে কি, আমাদের স্কিমেটিকে যে যে পার্টগুলো আছে বা যে যে ইনস্ট্যান্সগুলো আছে সেগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি এখানে চলে আসবে, সেগুলো লেয়ার, ঠিক আছে। আমাদের শুধু কানেকশনগুলো দিতে হবে। তো এই প্রসেসটা ফলো করলে একটু ফাস্টার ডিজাইন করা যায়। এছাড়াও আপনি প্রত্যেকটা পার্ট বাই পার্ট নিজেও লেআউট ডিজাইন করতে পারেন, বাট আমি যেটা প্রসেসটা দেখাচ্ছি এটা করলে একটু ফাস্টার ডিজাইন করা যায়। তো এখানে জেনারেট, দেন অল ফ্রম সোর্সে যাব। অল ফ্রম সোর্সে যাওয়ার পরে এই জায়গায় হচ্ছে আমাদের কিছু মানে কি বলা যায়, কিছু ভ্যালু চেঞ্জ করতে হয়। যেমন ধর এটা মিনিমাম সেপারেশন 1 আছে, আমার এত সেপারেশন আমার দরকার নেই, আমি এখানে 0.12 দিয়ে দিলাম। এরপরে আমরা যে ভিডিডি গ্রাউন্ড বা এনমস পিনমস পিন এগুলো চাচ্ছি যে একটা বাউন্ডারির ভিতরে আসুক, এই জন্য ইন বাউন্ডারি দিয়ে দেবো। যদি আপনি ইন বাউন্ডারি না দেন তাহলে বাউন্ডারির বাইরেও থাকবে, আপনাকে আবার বাউন্ডারির ভিতরে নিয়ে আসতে হবে। ইন বাউন্ডারি এটা দিলে সুবিধা। এরপরে এটা জেনারেট অপশনের মধ্যে আমরা এগুলো চেঞ্জ করব। এরপরে ইনপুট আউটপুট পিনে এখানে যাব, যাওয়ার পরে আমরা এই ইনপুট আউটপুট পিনের যে অপশন এখানে দেখেন কি দেওয়া আছে, পলি দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের অনেকগুলো লেয়ার থাকে, যেমন পলি লেয়ার থাকে, মেটাল লেয়ার থাকে। তো আমাদের এনমস বা পিমসে তো হচ্ছে মেইনলি তিনটা পয়েন্ট, একটা হচ্ছে গেট, ড্রেন এবং সোর্স। এর মধ্যে গেট প্রান্তটা হয় হচ্ছে পলি লেয়ারের, ঠিক আছে। আর গেট লেয়ারটা পলি লেয়ারের হয়, আর হচ্ছে বাকি যে দুইটা লেয়ার ওগুলো হচ্ছে আমাদের কন্টাক্ট লেয়ার দিয়ে হচ্ছে কানেক্ট করতে হয়। অক্সাইড লেয়ার থাকে, তারপর কন্টাক্ট লেয়ার দিয়ে কানেক্ট করতে হয়। আর ইনপুট আউটপুট যে পিনগুলা, এখানে কি বলা হচ্ছে, স্পেসিফাই ডিফল্ট ভ্যালুস ফর অল পিনস। এই পিনগুলা কিন্তু পলি লেয়ারের হয় না, পলি লেয়ারের হয় শুধুমাত্র এনমস পিমস এর গেট লেয়ারটা। তো তাহলে আমার তো এখানে পিনের কথা বলা হচ্ছে, তাহলে কি আমি পলি লেয়ার নিব? আমি কিন্তু এখানে পলি লেয়ার নিব না। পলি যে মানে পিনের যে লেয়ারগুলা এগুলো হয় হচ্ছে মেটাল লেয়ারের, অর্থাৎ আমরা যে পিনগুলো দিব এগুলো হবে হচ্ছে মেটাল লেয়ারের। সো এই জায়গায় পিনের জন্য এটা অবশ্যই আমাদেরকে সিলেক্ট করতে হবে এখান থেকে মেটাল। তো এখানে কয়েকটা মেটাল আছে দেখেন, মেটাল 1, মেটাল 2, মেটাল 3, মেটাল 4, মেটাল 5, মেটাল 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16
এখানে টোটাল অনেকগুলো মেটাল কিন্তু এখানে আছে, ঠিক আছে। সো আমরা মেটাল 1 দিয়ে কাজ করি, আমাদের যখন অন্য মেটাল লাগবে তখন আমরা নিব। আপাতত আমরা মেটাল 1 দিয়ে নিচ্ছি। মেটাল 1 নেওয়ার পরে এখানে উইথ হাইট যেটা আছে এটা সেম থাক। এরপরে আমরা এই জায়গায় ক্রিয়েট লেভেল এজে চলে যাব, এটার অপশনে গিয়ে এটার হাইট 1 এটা থাকবে, 1 আছে, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা ওকে দিব। আচ্ছা, ওকে দেওয়ার পরে আমরা এটাকে ওকে দিব। আচ্ছা, ওকে দেওয়ার পরে আমি আরেকটু দেখে এখানে জেনারেট অল ফ্রম সোর্স ইনপুট আউটপুট পিন মেটাল ক্রিয়েট লেভেলে, যেটা আমাদের দেখেন এখানে কিন্তু এটা লেভেলগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, অর্থাৎ আমাদের লেয়ারগুলো থেকে ইন ভিডিডি গ্রাউন্ড এগুলো লেখাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি চাচ্ছি না যে এত বড় হোক, তো তার জন্য লেভেল অপশনে গিয়ে এটা আপনি চাইলে ছোট করে দিতে পারেন। তো আমি এখানে 0.1 দিয়ে দিলাম যাতে আমার লেখাগুলো একটু ছোট আসে। ওকে, তো এখন দেখেন আমাদের এই লেখাগুলো কিন্তু এখন ছোট হয়ে গেছে, যে ভিডিডি ইন আউট এই লেখাগুলো এত বড় হওয়ার তো কোনো দরকার নেই, জাস্ট আমার লেয়ারের পাশে থাকলেই হবে। তো এখন দেখেন এই যে ইন এটা কিন্তু মেটাল লেয়ারের হয়েছে, ইনপুট পিন, ভিডিডি পিনটাও মেটাল লেয়ারের হয়েছে, আউটপুট পিন মেটাল লেয়ারের হয়েছে, গ্রাউন্ড পিনটাও মেটাল লেয়ারের হয়েছে। আমাদের এগুলো কিন্তু মেটাল লেয়ারের হয়ে গেছে, আমরা ওখানে মেটাল সিলেক্ট করেছিলাম এই জন্য। আচ্ছা আচ্ছা, আমি এতদূর পর্যন্ত যেগুলো বললাম এগুলো কি সবাই বুঝতে পারছেন? সবাই কি মনোযোগ দিয়ে দেখতেছেন? জি স্যার। কারো কোনো প্রশ্ন বা কনফিউশন আছে এতটুকুতে? এনি কোশ্চেন আর কনফিউশন? ইয়েস অর নো কিছু তো বলতে হবে। নো স্যার। প্রশ্ন? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা পিনগুলো এখানে দেখাচ্ছে এখানে। আচ্ছা, এবার পিমস আর এনমস এর এই জায়গায় দেখেন জাস্ট বক্স আকারে দেখাচ্ছে, তো এগুলোর ভিতরে কি আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে না। আমাদের পিমস বা এনমস এ কয়টা করে পিন থাকে? 3টা করে পিন থাকে, গেট, ড্রেন, সোর্স, আর একটা এক্সট্রা থাকে হচ্ছে বডি লেয়ার। তো সেই বডি লেয়ারটা আমরা নিব। তো তো সেই মানে কি বলা যায়, সেই পয়েন্টগুলো কোথায়? আমাদের যে 3টা টার্মিনাল, সেই টার্মিনালগুলো কোথায়? কিন্তু বক্স দেখাচ্ছে, এটা আসলে ভিতরে আছে। এখন আমরা জাস্ট ডিসপ্লে করলে এটা চলে আসবে। তো তার জন্য আমরা কিবোর্ডের ই বাটনে প্রেস করব। ই বাটন মানে হচ্ছে এটা ডিসপ্লে অপশন। ই বাটনে প্রেস করলে এই যে ডিসপ্লে অপশন চলে আসছে। তো এখানে আমরা এই যে স্টপ যেটা আছে এটা 0 এর জায়গায় আমরা 10 দিয়ে দিব বা একটা ভ্যালু দিয়ে দিব, তাহলে হচ্ছে আমাদের দেখবেন যে এখন এগুলা শো করবে। আচ্ছা, আর এক্স এক্সিস বরাবর এর স্পেসিং গুলা 0.01 এত দরকার নেই, 0.005 দিয়ে দিচ্ছি, এটাও 0.005 দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ভ্যালুটা কি সেটা তো বললাম, আর এই ভ্যালুগুলো চেঞ্জ করলাম, এটা আসলে কি আমি একটু বলি। এই যে ধরেন এখানে 0.1 ছিল একটু আগে, তাই না? তো 0.1 থাকে মানে আসলে এই যে এক্স এক্সিস বরাবর বা ওয়াই এক্সিস বরাবর এই যে আমরা যখন কার্সর দিয়ে বা মাউস দিয়ে যখন আমি কোনো কিছুকে সিলেক্ট করব, তখন হচ্ছে 0.1 বা 0.01 যে ডিসটেন্সটা ছিল সেই ডিসটেন্স বরাবর দূরত্ব বরাবর হচ্ছে সে সিলেক্ট করতে পারবে। কিন্তু আমার যদি আরো সূক্ষ্ম ডিসটেন্সে সিলেক্ট করা লাগে সেটা কিন্তু আমি পারবো না, ঠিক আছে? এই জন্য আমি এটাকে আরো সূক্ষ্ম করে ফেললাম। এখন কি হবে, আমি খুব ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টকে চাইলেও আমি সিলেক্ট করতে পারবো। এইটা হচ্ছে সুবিধা, এই জন্য আমি ভ্যালুটাকে আরো কমিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন এটাকে জাস্ট আমরা অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দিয়ে আমরা ওকে দিব। তো অ্যাপ্লাই দেওয়ার পরপরই দেখেন এখানে আমাদের কিন্তু পুরো লেআউটটা কিন্তু চলে আসে এনমস পিমস এর। তো আমাদের 3টা পয়েন্ট বলেছি। গেট লেয়ারটা হচ্ছে পলি লেয়ারের ভাই, এই যে সবুজ লেয়ারটা হচ্ছে সেই গেট লেয়ার, এটা হচ্ছে পিমস এর গেট লেয়ার, এটা সরি এটা এনমস এর গেট লেয়ার, আর এটা হচ্ছে পিমস এর গেট লেয়ার। আর এটা হচ্ছে সোর্স, এটা ড্রেন, এটা সোর্স, এটা ড্রেন, ঠিক আছে? মানে কোনটা সোর্স কোনটা ড্রেন এটা আবার বোঝার ওয়ে আছে। আপনি তো এখান থেকে ডিরেক্টলি বুঝতে পারতেছেন না কোনটা সোর্স কোনটা ড্রেন, বাট গেট লেয়ারটা বোঝা যাচ্ছে, কারণ গেট লেয়ারটা হচ্ছে পলি সবুজ লেয়ারটা, বাট সোর্স এবং ড্রেনটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটা বোঝার একটা ওয়ে হচ্ছে যে কোনটা সোর্স বা কোনটা ড্রেন, এটা বোঝার ওয়ে হচ্ছে এই যে এখানে একটা অপশন আছে দেখেন, ডিআরডি নোটিফাই অফ, এটা অফ আছে, সেটাকে আমরা অন করে দিব। ডিআরডি নোটিফাই অন করে দিলাম। তো অন করে দেওয়ার পরে এখন আমি এই পিমসটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে যখন সরাবো
তখন দেখেন আমার এই সরাইতে গেলে কিছু দাগ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন স্ট্রেট লাইনের কিছু দাগ দেখাচ্ছে। তো এই ডিআরডি এটা যদি আমি অফ করে রাখি, অফ করে দিলাম, এখন দেখেন আমি এটাকে সরাবো, এই কথা বলতেছি কেন? আচ্ছা, তো এটা যদি আমি অন করে দিই তাহলে কিন্তু এটা যখন সিলেক্ট করে এটাকে সরাবো তখন আমার এখানে কানেকশন গুলো দেখাবে যে কোনটার সাথে কোনটা কানেকশন হবে। এখন আমাদের পিমোস এর কোন প্রান্তের সাথে ভিডিডির কানেকশনটা থাকে? সোর্স প্রান্তের সাথে। তাহলে এখানে দেখেন তো কানেকশনটা কোথা থেকে কোথায় দেখাচ্ছে। এই যে দেখেন এইটার সাথে দেখবেন ভিডিডির একটা দাগ দেখাচ্ছে, এটার সাথে কিন্তু দেখাচ্ছে না। তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে এটার এই প্রান্তটাই হচ্ছে সোর্স আর এই প্রান্তটাই হচ্ছে ড্রেন। এবার এনমসে আসেন, এনমসে সোর্সটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্টেড থাকে। তাহলে আমি দেখি যে এখানে কোনটার কানেকশনটা গ্রাউন্ডে দেখায়। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা যখন সরাইতে যাব তখন দেখেন এটারও বাম পাশটা দেখাচ্ছে সোর্স এবং ডান পাশটা দেখাচ্ছে গ্রাউন্ড, সরি ড্রেন। ঠিক আছে, এর বাম পাশটা দেখাচ্ছে সোর্স এবং ডান পাশটা দেখাচ্ছে ড্রেন, কারণ ড্রেন প্রান্তগুলো কানেক্টেড হয়ে দেন আউটপুটে চলে যায়। সো আমি বুঝে ফেললাম যে এটার এখানে এই প্রান্তটা সোর্স এবং এনমসেরও বাম পাশের প্রান্তটা হচ্ছে সোর্স। তাহলে এখন আমরা এই কানেকশনগুলোকে কমপ্লিট করব। আচ্ছা, তো প্রথমে আমাদেরকে গেট লেয়ারটা আমরা কানেক্ট করে দিব। তো গেট লেয়ার কানেক্ট করার জন্য এখানে কি ছিল আমাদের স্কিমেটিকে একটু দেখবেন, স্কিমেটিকের সাথে যেন আমাদের ম্যাচ হয়। তো স্কিমেটিকে কি ছিল, স্কিমেটিকে কি ছিল দেখেন দুইটা গেট লেয়ার কিন্তু একসাথে কানেক্টেড, এই যে গেট লেয়ার কানেক্টেড একসাথে, দেন ইনপুট থেকে সেই কমন প্রান্তে কানেকশনটা আসছে। আমরা প্রথমে তাহলে গেট লেয়ার দুইটাকে কানেক্ট করে দিই। তো গেট লেয়ার দুইটাকে কানেক্ট করার জন্য আমরা পলি লেয়ার নিব, কারণ পলি থেকে পলিতে কানেকশন দিতে গেলে আপনাকে পলি নিতে হবে। আর এক লেয়ার থেকে অন্য লেয়ারের আপনি যতই একটা লেয়ার উপর দিয়ে একটা লেয়ার নিয়ে যান না কেন, সে কখনোই হচ্ছে কানেক্টেড হবে না। যেমন আমি একটু বলি, এখানে যখন পলি লেয়ার নিলাম, পলি লেয়ার নিয়ে এটার যদি আমি ওয়্যার ড্র করতে চাই, এটাকে ওয়্যার বলে না, ঠিক লেআউটের ক্ষেত্রে এটাকে বলে পাথ। ঠিক আছে, নরমালি স্কিমেটিকে এটাকে বলে ওয়্যার, বাট লেআউটের ক্ষেত্রে এটাকে বলা হয় পাথ। তাহলে পলি লেয়ার সিলেক্ট করলাম, এখন এটা পাথ আমাদেরকে ড্র করতে হবে। পাথ ড্র করার জন্য কিবোর্ডের পি নেবেন, পি বাটনে প্রেস করবেন। সো কার্সরের সাথে দেখেন 3 ডট চলে আসছে, তার মানে এখানে এখন আমরা পাথটা ডিজাইন করতে পারবো এই পলি লেয়ারে। তো আমি পলি লেয়ারের পাথ আমি এখানে ড্র করলাম, একটা জায়গায় সিলেক্ট করে দেন আপনি যেদিকে নিয়ে যাবেন সে বাড়তে থাকবে, উপরে নিয়ে গেলে উপরে যেতে থাকবে। তো যতদূর নিয়ে যেতে যাচ্ছেন সেখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটাকে ডাবল ক্লিক করতে হবে। ঠিক আছে, ডাবল ক্লিক না করলে এটা কিন্তু শেষ হবে না। তো ডাবল ক্লিক করে আপনি যতদূর নিয়ে যেতে যাচ্ছেন সেখানে বসাবেন। আচ্ছা, এখন আমি আরেকটা পলি লেয়ার যদি এর উপর দিয়ে নিয়ে যাই, ক্লিক করলাম, এর উপর দিয়ে নিয়ে গেলাম। এখন দেখেন এটাও পলি লেয়ার, এটাও পলি লেয়ার, এই দুইটা পলি লেয়ার কিন্তু মাঝখানে কানেক্টেড হয়ে গিয়েছে। আমি আবার বলি, যেহেতু লেয়ার দুইটাই পলি, তো মাঝখানে কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে। এখন আপনি যদি একটা অন্য লেয়ার এখানে দেন, যেমন ধরেন আমি এখানে মেটাল লেয়ার যদি নেই, মেটাল 1, এটা কি এখানে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না, এমইটি দেখা যাচ্ছে। তো এটা পুরো ভার্সনটা কি সেটা আপনি একটু কার্সরটা এখানে রাখলেই আপনার নিচে দেখা দিবে যে লেয়ার মেটাল 1। এছাড়াও পাশাপাশি আপনি উপরেও এখানেও দেখতে পাবেন মেটাল 1। তো এখন এটা মেটাল 1 এর যদি পাথ আমি এখানে ড্র করি, এখান থেকে আমি উপরের দিকে নিয়ে গেলাম, ডাবল ক্লিক করে এটা এখানে শেষ করে দিব। এখানে খেয়াল করেন পলি লেয়ার দুইটা উপর দিয়ে একটার উপর দিয়ে যাওয়ার ফলে এখানে কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে, বাট মেটাল লেয়ার এটা কিন্তু কানেক্টেড হয়নি। আপনি যত এর উপর দিয়ে নিয়ে যান না কেন, এই দুইটা কিন্তু কানেক্টেড হয়নি। ঠিক আছে, তো এই মেটাল লেয়ার দিয়ে যদি কোনো সিগন্যাল যায়, সেই সিগন্যালটা কিন্তু পলি লেয়ার দিয়ে যাবে না। তো তাহলে এই মেটাল লেয়ার এক লেয়ার থেকে আরেক লেয়ারে যদি আপনি কানেকশন নিয়ে যেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে এই যে কন্ট্যাক্ট লেয়ার আছে, ঠিক আছে, সাদা কালারের, এই কন্ট্যাক্ট লেয়ারকে সিলেক্ট করতে হবে। কন্ট্যাক্ট লেয়ারকে সিলেক্ট করে এখন এই যে আমরা এখানে বসাই দিব। ঠিক আছে,
আমি একটু জুম ইন করি। কন্টাক্ট লেয়ারকে সিলেক্ট করে যদি আমরা এই জায়গায় বসাই দিতে পারি, কিবোর্ডের আর প্রেস করব। এখন তো পি প্রেস করা আছে, এজন্য 3 ডট দেখাচ্ছে। আপনি ক্লিক করলে একটা পাত আসবে, ঠিক আছে, জাস্ট পাত আসবে। তো আমি এটাকে এস্কেপ বাটন প্রেস করে পাতটাকে সরিয়ে দিচ্ছি। তো আমি কন্টাক্ট লেয়ারকে সিলেক্ট করে আমি জাস্ট এই জায়গায় চাচ্ছি যে এই কমন প্রান্তগুলো যেন কানেক্টেড হয়ে যায়। তো আমি এখন কিবোর্ডের আর প্রেস করব, তাহলে এখন একটা রেক্টেঙ্গুলার শেপ আসছে। অর্থাৎ এখন কন্টাক্ট লেয়ারের একটা রেক্টেঙ্গেল আমি এখানে ড্র করতে পারবো। এখন কিন্তু আর পাথ হবে না, এটা হবে একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এই জায়গাটাতে ড্র করব কিবোর্ডের আর। তো এই জায়গাটাতে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ দিয়ে দিলাম। এখন কি হইলো, কন্টাক্ট লেয়ার দেওয়ার ফলে এই মেটাল লেয়ারের সিগন্যালটা কিন্তু এখন পলি লেয়ারে পাস হবে কন্টাক্ট লেয়ারের মাধ্যমে। ওকে, তো এই যখন আমরা একের অধিক লেয়ার যখন ব্যবহার করব, তখন একটা লেয়ার থেকে অন্য লেয়ারে আপনাকে সিগন্যাল পাস করাতে গেলে অথবা কানেকশন দিতে গেলে আপনাকে অবশ্যই কন্টাক্ট লেয়ার ব্যবহার করতে হবে। তো এখন এই কন্টাক্ট লেয়ার, এটা আমি তো কষ্ট করে ড্র করলাম। ক্যাডেন্স আপনাকে একটা সুবিধা দিয়ে দিচ্ছে, আপনি ভায়া ইউজ করতে পারবেন। ভায়া ইউজ করার জন্য আপনার কিবোর্ডের ও বাটনে প্রেস করতে হবে। ও বাটনে প্রেস করলাম। এখন দেখেন, ও বাটনে প্রেস করার পরে আমরা এখানে কি যাচ্ছিলাম, মেটাল 1 থেকে পলি লেয়ারের কানেকশনটা যেন হয়। সেই জন্য এখানে ভায়াটা আপনাকে সিলেক্ট করতে হবে। মেটাল 1 থেকে আমরা পলি লেয়ারে এই ভায়াটা সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো ভায়া আছে। মেটাল 2 থেকে মেটাল 1 কানেক্ট করতে চাইলে আপনাকে এই ভায়া সিলেক্ট করতে হবে, ঠিক আছে। মেটাল 9 থেকে মেটাল 8 কানেক্ট করতে চাইলে আপনাকে এই ভায়াটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখন যাচ্ছি মেটাল 1 থেকে পলির ভায়া। তো এই জন্য আমরা এটাকে সিলেক্ট করব, করে হাইট দিলে আমার কার্সরের সাথে দেখেন পলি যেটা সবুজ কালার এবং নীল কালার যেটা এখানে মেটাল লেয়ার, এই দুইটার মাঝখানে একটা কন্টাক্ট লেয়ার অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে। অর্থাৎ এটা যখন আমি বসাই দিব এখানে, তখন এই মেটাল লেয়ার থেকে পলি লেয়ারে কিন্তু সিগন্যালটা চলে আসবে। তো আমি এটাকে এর উপরে এনে বসাই দিচ্ছি, এর উপরে এনে এই যে বসাই দিলাম। এখন কি হলো, এই কন্টাক্ট লেয়ারের মাধ্যমে পলি লেয়ার থেকে কিন্তু মেটাল লেয়ারে সিগন্যালটা চলে যাবে। তো এভাবে হচ্ছে আমরা একটা লেয়ার থেকে একটা লেয়ারে কিন্তু কানেকশনটা দিতে পারি। তো আমি এগুলাতে এক্সট্রা ডিজাইন করেছি আপনাদের বোঝানোর জন্য। তো আমি এগুলাকে এখন ডিলিট করে দিচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে ইনভার্টারের লেআউট সেখানে। তো এখন আমরা স্কিমেটিক আমরা দেখেছি যে গেট দুইটা কানেক্টেড। তো আমরা এখন গেট দুইটা কানেক্টেড করব। তো পলিকে সিলেক্ট করলাম, কিবোর্ডের কি প্রেস করে পাথ নিয়ে আসবো। এরপরে ঠিক এর মাঝ বরাবর সিলেক্ট করে এখানে আসার পরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা শেষ হয়ে যাবে। একটা ক্লিক করলে কিন্তু শেষ হবে না, ডাবল ক্লিক করলাম, তো এটা এখানে শেষ হয়ে গেল। তো গেটের কানেকশন শেষ। এরপরে দেখেন ইনপুট থেকে একটা পিঙ্ক কালারের দাগ এখানে দেখাচ্ছে, অর্থাৎ সে বলতেছে ইনপুট থেকে এই জায়গায় একটা কানেকশন হবে। তাহলে আমরা একটা কানেকশন এখানে দিব। এটাকে একটু নিচে সরায় মাঝ বরাবর নিয়ে আসি। ওকে, এরপর ইনপুট থেকে আমরা হচ্ছে পলিতে কানেকশনটা দিব। তো এখন পলি লেয়ার সিলেক্ট করলাম, কিবোর্ডের পি প্রেস করে পাথ নিয়ে আসবো। দেন এই যে এখান থেকে একটা প্রান্ত থেকে আমরা পলি লেয়ারটা নিয়ে আসবো। এই পর্যন্ত নিয়ে আসলাম, ডাবল ক্লিক করে এখানে শেষ করে দিলাম। এখন এই পলি লেয়ার থেকে তো ইনপুটের কানেকশনটা দিতে হবে, তাহলে কি এর মাধ্যমে দিতে হবে আমাকে কি একজন বলেন তো? এই পলি লেয়ার থেকে ইনপুটের মেটাল লেয়ারে কানেকশনটা দিব কিভাবে? এনিওয়ান? স্যার যে একটু আগে দেখাইলেন যে ভায়া, ভিআইএ, ভায়া ইউজ করব, ঠিক আছে। তো কিবোর্ডের ও প্রেস করব, তো মেটাল অন থেকে পলির ভায়া নিয়ে আসবো, নিয়ে এসে এটা এখানে বসিয়ে দিব। এসকেপ বাটন প্রেস করে এটাকে সরাই দিব। আচ্ছা, এখন এই যে ইনপুট, এটার কানেকশনটা জাস্ট এখানে দিয়ে দিব। এখন এই ভায়াটা আমাদের ইনপুট পিনটা দেখেন এইভাবে আছে, আর ভায়াটা এই মেটাল লেয়ার যেটা নীল কালারের, এটা মনে হচ্ছে যেন
কি বলা যায়, উপর নিচ বরাবর যাচ্ছে। তো এখন এটাকে রোটেট করে দিব, রোটেট, রোটেট লেফট। এখন কি হয়েছে, এটা এই বরাবর হয়ে গেছে, এক্স এক্সিস বরাবর মনে হচ্ছে এখন। তাহলে এখন এই ওয়াইড, আচ্ছা আগে যেভাবে ছিল ভার্টিক্যালি ওটা থাকলেও সমস্যা নেই, হরাইজন্টালি দিলে আমার এখানে মনে হচ্ছে দেখতে সুন্দর লাগতেছে, কারণ ইনপুট পিনটা এখানে আছে। এই বরাবর নিয়ে এসে এখন আমি মেটাল 1 কে সিলেক্ট করলাম, কিবোর্ডের পি প্রেস করলাম। এখন এইখানে আমরা এটা পাথ দিয়ে এটার সাথে এটা কানেকশনটা দিয়ে দিই। সো এই গেল হচ্ছে ইনপুটের কানেকশন। এখন আমাদের অনেক কানেকশন বাকি। এখন আমরা দিব হচ্ছে আউটপুটের কানেকশন। তো আউটপুটের কানেকশন দেওয়ার জন্য এই ড্রেন দুইটা কানেক্টেড হবে। আমাদের স্কেমেটিকে কিন্তু ড্রেন দুইটা কানেক্টেড ছিল। আমি যদি আবার একটু দেখাই, এই যে আমাদের গেটের কানেকশন শেষ, ইনপুটের কানেকশন শেষ। এখন আমাদের ড্রেন দুইটা কানেক্টেড হয়ে আউটপুট পিনে চলে যাচ্ছে। তো আমরা ড্রেন দুইটাকে কানেক্টেড করব, কিবোর্ডের মেটাল অন সিলেক্ট করে কিবোর্ডের পি প্রেস করে মাঝ বরাবর, এখন মাঝ বরাবর সিলেক্ট করে এই যে এটা মেটালের সাথে কানেক্ট করে দেব। ঠিক আছে, এটা মেটালের সাথে কানেক্ট করে দিলাম। এরপর আউটপুট পিন যেটা আছে, এটা মাঝ বরাবর নিয়ে এসে এটার সাথে এটা কানেকশনটা দিয়ে দিব। আচ্ছা এই জায়গায় দেখেন আমি মাঝ বরাবর দেই নাই, ঠিক আছে, মাঝ বরাবর হয় না। এই জন্য আমার এখানে দুইটা মেসেজ আসছে, একটা হচ্ছে মিনিমাম উইথ 0.12। এর কারণ হচ্ছে এই যে পাথ যেটা আমি নিচ্ছি এইটার মিনিমাম উইথই হচ্ছে 0.12। তো এই পাথের মিনিমাম উইথ যদি 0.12 হয়, তাহলে সেই পিনের মানে যে আউটপুট পিন তার সাথে কিন্তু কমন প্রান্ত কিন্তু 0.12 থেকে কম হয়ে গেছে। অর্থাৎ এই পাশে দেখেন উপরের দিকে, এই যে উপরে আমি এই জায়গাতে বলতেছি, উপরের দিকে দেখবেন একটু নিচে নেমে আসছে পাতটা, আর নিচের দিকে মানে নিচের দিকেও কিন্তু একটু নিচের দিকে নেমে গেছে। তো এই জন্য কমন যে উইথটা সেটা কিন্তু 0.12 হয় না। আমি মনে হয় বুঝাইতে পারছি। পাথের মিনিমাম উইথ যেহেতু 0.12, তো এই জন্য এটা যদি একটু উপরে বা নিচে হয়ে যায়, তাহলে এটার পাথের সাথে যে আউটপুট পিন এটার কমন যে উইথ সেটা কিন্তু 0.12 হয় না, কম হয়ে যায়। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে একেবারে মাঝ বরাবর যাতে এটা কানেকশন দিতে পারি আমরা। ওকে, আচ্ছা আপনি যদি মাঝ বরাবর কানেকশন না দেন তাহলে কি করবেন? ধরেন আমি মাঝ বরাবর দিতে পারতেছি না, তাহলে আমি কি করব? মিনিমাম উইথ বলছে 0.12, তাহলে মেটাল লেয়ার আরেকটা এখানে নিয়ে এই জায়গায় হচ্ছে আপনি একটা রেক্টেঙ্গুলার শেপ ড্র করে দেন। এই যে রেক্টেঙ্গুলার শেপ ড্র করে দিলাম, তাহলে কিন্তু কি হয়ে গেল, মিনিমাম যে উইথ সেটা কিন্তু ফুলফিল হয়েছে। এই যে মেটাল লেয়ার একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার যেহেতু কানেকশন পাই, সেখানে কিন্তু 0.12 কিন্তু ফুলফিল হয়েছে, এই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হয়েছে। ঠিক আছে, তো এটাতে হয় কি, আবার এই প্রত্যেকটা এরিয়া যদি আপনি বেশি করে নেন তাহলে আপনার তো লস বেশি হয়ে যাবে, আপনার পাওয়ার লস হবে, ডিলে হবে। সেই জিনিসগুলো আসলে এক্সট্রা দেওয়াটা ঠিক না। তো আপনার একটা আইসির মধ্যে তো মিলিয়ন বিলিয়ন আপনার ট্রানজিস্টর থাকে ছোট ছোট, প্রত্যেকটা যদি এরকম অল্প করেও যদি ডিলে হয় বা পাওয়ার লস হয়, তাহলে সেটা কিন্তু হিউজ লস। ঠিক আছে, তো এই বিষয়গুলো খেয়াল রাখা হয় যেন ডিজাইনটা যতটুকু মিনিমাইজ করা যায় সেটা হচ্ছে সবথেকে বেশি এফিশিয়েন্ট হয়। তো এই জায়গায় আমরা এই লেয়ারটা দিব না, এটাও আমরা একটু উপরে উঠাই দিব। ঠিক আছে, এখন আমরা আবার মেটাল লেয়ার সিলেক্ট করে কিবোর্ডে পি প্রেস করলাম, ঠিক মাঝ বরাবর এটাকে সিলেক্ট করে কি করব, এই যে ড্রেনের যে কমন প্রান্ত আছে এখানে কানেক্টেড কানেকশনটা দিয়ে দিব। তো আউটপুটের কানেকশনটাও ডান। এখন বাকি থাকলো হচ্ছে সোর্স থেকে ভিডিডির কানেকশন আর এনমোস এর সোর্স থেকে গ্রাউন্ডের কানেকশন। সেটা তাহলে এখন দিয়ে দিই। পাথ নিব, পাথ নিয়ে এই সোর্সের মাঝখান থেকে এই যে এখানে বসাই দিব।
ভিডিডিটা করবো কি এর উপরে এনে বসিয়ে দেবো, তাহলে ভিডিডির সাথে কানেকশনটা হয়ে গেল। আচ্ছা, এরপর একইভাবে গ্রাউন্ডের যে প্রান্তটা আছে, আগে এটার পাথটা ড্র করে নিই। সোর্স থেকে গ্রাউন্ডে কানেকশনটা আসবে, এই পর্যন্ত লাইনটা টানলাম। টানার পরে গ্রাউন্ডের যে পিনটা আছে এটাকে আমি এর উপরে বসাই দিব। সো এই হচ্ছে আমাদের ভিডিডি কানেকশনও শেষ, গ্রাউন্ডের কানেকশনও শেষ। বাট শেষ হয়েও হইল না শেষ, কারণ হচ্ছে আমাদের এখনো বডি লেয়ারটা কিন্তু বাকি আছে। আমরা থিওরিটিক্যালি এই তিনটা প্রান্তই করছি। যখন আমরা ইলেকট্রনিক্স কোর্সটা করেছি তখন আমরা দেখেছি যে গেট, ড্রেন এবং সোর্স এই তিনটা প্রান্ত থাকে, বাট অ্যাকচুয়ালি এই জায়গায় বডি প্রান্তটাও থাকে, যেটা আমি এসটিমেটিক ডিজাইন করার সময় আপনাদেরকে বলেছিলাম। সেটা আমাদেরকে লেআউটেও নিয়ে আসতে হবে। তো এখন হচ্ছে আমরা বডি লেয়ারে চলে যাব। তো বডি লেয়ার তৈরি করার জন্য আমাদের এই যে পিমোসের একটা বডি লেয়ার থাকে, এনমোসেরও একটা বডি লেয়ার থাকে, ঠিক আছে? তো এই বডি লেয়ারগুলো তো সকল পিমোসেই থাকবে, আবার সকল এনমোসেই থাকবে। অর্থাৎ আপনি বডি লেয়ারগুলো যদি একবার তৈরি করে ফেলতে পারেন, সেই বডি লেয়ার আপনি সব লেআউটের জন্য আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? সো তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি পিমোসের বডি লেয়ারে। তো পিমোসের বডি লেয়ার তৈরি করার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে, প্রথমে আমরা এটার ফাইলে যাব। ওকে, এটা হচ্ছে এইখানেই থাকবে। আমরা যে ভার্টুস যে লগ যে পেজটা আছে, মেইন পেজ, এই ফাইলে যাব, দেন এখানে নিউতে যাব, দেন আমরা এখান থেকে যাব হচ্ছে সেল ভিউ। সেল ভিউতে যাওয়ার পরে আমরা এখানে, আমরা তো বডি লেয়ার তৈরি করতেছি, তো এটা ইনভার্টারের এইখানে ইনভার্টার তো থাকবে না। এখন আমরা এই বডি লেয়ারটা আমরা সকল সার্কিটে ব্যবহার করতে পারবো। এটা একটা কমন নাম দিয়ে দিই, ধরেন এটা আমরা দিচ্ছি M1_P সাব। আপনি যে কোনো নামে ব্যবহার করতে পারেন। আমি M1P সাব দিয়েছি, আপনি শুধু P সাবও দিতে পারেন, ঠিক আছে? অর্থাৎ P সাবের ফুল মিনিং হচ্ছে P সাবস্ট্রেট। ওকে, যেটা কিনা যেখানে কিনা মেটাল 1 ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা এইভাবেই দিয়েছি আমি। P সাবের ফুল মিনিং হচ্ছে P সাবস্ট্রেট। ওকে, তো লেআউট এক্সেল এটা এভাবে থাকবে। দেন ওকে তে প্রেস করব। ওকে তে প্রেস করার পরে এখন এই জায়গাটাতে আমরা এর P সাবস্ট্রেটের জন্য আমরা কি বলা যায় বডি লেয়ারটা তৈরি করব। সো বডি লেয়ার তৈরি করার জন্য আমার এই জায়গায় লাগবে হচ্ছে প্রথমে অক্সাইড লেয়ার। আমি আবার বলছি, এই যে বডি লেয়ারগুলো তৈরি করতেছি, এগুলা কিন্তু আমরা অন্য সকল পিমোস এনমোসের বডি হিসেবে ব্যবহার করতে পারবো। এই জন্য অবশ্যই এটা খুব ভালোভাবে ডিজাইন করতে হবে, কারণ এইটায় যদি আপনার ইরর আসে বা যদি ভুল হয়, তাহলে আপনার সমস্ত লেআউট যে যতগুলো জায়গায় আপনি এই বডি লেয়ারগুলো ব্যবহার করবেন, সব জায়গায় কিন্তু আপনার ভুল দেখাবে, ঠিক আছে? এই জন্য এগুলো খুব ভালোভাবে ড্র করাটা উচিত, তাহলে আপনার সব জায়গায় ভুল আসবে, আপনার বারবার কারেকশন করতে হবে। তো প্রথমে নিব অক্সাইড লেয়ার। আচ্ছা, প্রথমে কন্ট্যাক্ট লেয়ার নিব। কন্ট্যাক্ট লেয়ার নিয়ে সিলেক্ট করে কিবোর্ডের আর প্রেস করে এটার একটা রেক্টেঙ্গুলার শেপ নিব। তো কিবোর্ডের আর প্রেস করলাম, রেক্টেঙ্গুলার শেপ নিলাম। নেওয়ার পরে এইটার প্রপার্টিজ চেঞ্জ করতে হবে। তো কিবোর্ডের কিউ প্রেস করব, কিবোর্ডের কিউ প্রেস করে এটার কি বলা যায়, উইডথ দিয়ে দিব 0.12, তারপরে হাইটও দিয়ে দিব 0.12, দেন অ্যাপ্লাই। ওকে, তো এটাকে এখন জুম ইন করব। ওকে, কন্ট্যাক্ট লেয়ারটা মেইন ভালো হয়, এটাকে আমি মূল বিন্দুর কাছাকাছি নিয়ে আসি। মূল বিন্দুর কাছাকাছি নিয়ে আসার সুবিধা হচ্ছে, আপনি অন্য যে কোনো সার্কিটে যখন এটা বসাবেন তখন আপনার খুঁজে পাইতে সুবিধা হবে। তো এটা হচ্ছে কন্ট্যাক্ট লেয়ার। এরপরে এখানে আমরা অক্সাইড লেয়ার ডিজাইন করব এর উপরে। তো অক্সাইড লেয়ার হচ্ছে এটা। তো অক্সাইড লেয়ার সিলেক্ট করে কিবোর্ডের আর প্রেস করব,
আর প্রেস করে এর চারিপাশে আমি অক্সাইড লেয়ারটাকে ডিজাইন করব। আচ্ছা, তো অক্সাইড লেয়ার ডিজাইন করতে গেলে এখানে দেখেন কি দেখাচ্ছে, মিনিমাম এক্সটেনশন ডিসটেন্স হচ্ছে 0.06 মাইক্রোমিটার। মিনিমাম এক্সটেনশন মানে হচ্ছে এই কন্টাক্ট লেয়ার থেকে এর এক্সটেনশন, এই যে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে, অর্থাৎ দূরত্ব, এটা 0.06 হইতে হবে। তো আমি যদি এখানে শেষ করি তাহলে কিন্তু এরর দেখাবে। সেই জন্য এই কি বলা যায়, যে মেসেজগুলো দেখাচ্ছে এগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে যে এগুলো কোনোটা ভুল হচ্ছে কিনা। তো আমি এখানে এসে এটাকে শেষ করে দিলাম। আচ্ছা, এখন অক্সাইড লেয়ারের আমার শর্ত হচ্ছে মিনিমাম ডিসটেন্স, যেটা মিনিমাম এক্সটেনশন ডিসটেন্স, এটা 0.06 মাইক্রোমিটার হইতে হবে। তো সেটা ফুলফিল করলেই তো হচ্ছে। তাহলে আমি এত বড় কেন ড্র করবো? আমার তো এত বড় ড্র করার দরকার নেই, আমার মিনিমাম ক্রাইটেরিয়াটা ফুলফিল করলেই হবে। তো এখন কি করবো, এটাকে একটু ছোট করে ফেলবো। আমি এই দুই সাইডে তো এটাকে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেছি, বাট এই দুই সাইডে একটু বেশি হয়ে গেছে। বেশি হলে সমস্যা নেই, কিন্তু মানে আপনার ডিজাইনে কোনো ইরর দেখাবে না, কিন্তু সমস্যা হলো যে পাওয়ার বা দেখা যাবে যে ডিলে হবে বা পাওয়ার লস হবে, এই জায়গাগুলোতে সমস্যা। তো এটাকে আমরা কিবোর্ডের এস বাটনে প্রেস করব, তাহলে এক্সট্রেস অপশন আসবে। কিবোর্ডের এস বাটন প্রেস করলে এক্সট্রেস অপশন আসছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে এটাকে নিচের দিকে নামাই দেব। নিচের দিকে নামাইতে গেলে দেখেন মিনিমাম ডিসটেন্স বলতে আছে 0.06, ঠিক আছে। তো যতটুকু পর্যন্ত এটা দেখাবে ততদূর পর্যন্ত আমি এটাকে রাখবো। ডবল ক্লিক করে এটাকে এখানে বসিয়ে দিব। একইভাবে বাম পাশের যেটা আছে এটাকেও আমরা কমিয়ে দিব। সো আমি দেখেন এখানে যখনই কমাইতে যাচ্ছি তখন মিনিমাম এক্সটেনশন ডিসটেন্স বলতেছে 0.06, এটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমার আরো একটা মেসেজ আসতেছে, বলতেছে মিনিমাম এরিয়া 0.06 হইতে হবে। অর্থাৎ আমি যদি এখানে শেষ করি তাহলে আমার এক্সটেনশন ডিসটেন্সের যে মেসেজটা সেটা কিন্তু আমার সলভ হইলো, কিন্তু মিনিমাম এরিয়া আমার 0.06 হইতে হবে, যেটা এখনো ফুলফিল হয়নি। এখন কি করব, আমি আর একটু সামান্য এই পাশে বাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু আর মেসেজটা দেখাচ্ছে না। তো একটু বামে সরিয়ে আমি এটাকে বসাই দিব, তো তাহলে আমার কিন্তু মেসেজটা দেখাচ্ছে না। এখন একটু দেখেন আমার এই কন্টাক্ট লেয়ার থেকে এগুলোর ডিসটেন্স কতটুকু হয়েছে সেটা বোঝার জন্য আমরা রুলার ব্যবহার করতে পারি, মানে স্কেল। তো সেটা কিবোর্ডের কে প্রেস করলে স্কেলটা আসবে। সো কিবোর্ডের কে প্রেস করব, তো এখান থেকে এটা ডিসটেন্স হচ্ছে 0.06, তারপরে এখান থেকে এটা ডিসটেন্স হচ্ছে 0.06, এখান থেকে এটা ডিসটেন্স হচ্ছে 0.06, এখান থেকে এটা ডিসটেন্স হচ্ছে 0.07, ঠিক আছে, 0.07 হয়েছে। এটা একটু বেশি হয়েছে, কিন্তু এই যে মিনিমাম এরিয়ার শর্ত ফুলফিল করার জন্য আমাদেরকে এটা করা লাগছে। ওকে, দেন অক্সাইড লেয়ারের পরে আমরা হচ্ছে এটা পি সাবস্ট্রেট ড্র করতেছি, অর্থাৎ পি সাবের বডি, পি মক্সের বডি। তো পি মক্সের বডির জন্য আমাদেরকে এখানে নিম্প নিতে হবে, এনআইএমপি। পি মক্সের বডির জন্য আমাদেরকে এনআইএমপি নিতে হবে, আর এন মক্সের বডির জন্য আমাদেরকে পিআইএমপি লেয়ার নিতে হবে, উল্টা, ঠিক আছে। তো আমরা এখন পি মক্সের বডির জন্য এনআইএমপি লেয়ারটা সিলেক্ট করলাম। কিবোর্ডের আর বাটনে প্রেস করব, আর বাটনে প্রেস করে আমি এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ ড্র করব। তো এখানে দেখেন অনেকগুলা দেখাচ্ছে যে মিনিমাম এক্সটেনশন ডিসটেন্স, এটা ফুলফিল করতে হবে। তো আমি এই পাশে ফুলফিল করি, ডান পাশে কিভাবে নিচেও ফুলফিল করি, হ্যাঁ ডান পাশে ফুলফিল করছি, নিচেও ফুলফিল করতে হবে। এটা বললাম, ডান পাশে বললাম, এখানে ডাবল ক্লিক করে এটাকে শেষ করে দেব। বাট এই প্রান্ত, এই সাইডটা এবং এই সাইডটা কিন্তু ফুলফিল হয়নি। তো এখন এটাকে কি করব, কিবোর্ডের এস বাটনে প্রেস করে স্ট্রেস অপশন নিয়ে আসবো, এটাকে সিলেক্ট করে উপরে নিয়ে যাব, ডাবল ক্লিক করে এটাকে বসাই দিব। এই প্রান্তটাও ডাবল ক্লিক করে এটাকে বসাই দিব। তো এই হচ্ছে আমাদের কি বলা যায় বডি লেয়ার তৈরি করেছি। এখন আমাদের এই কন্টাক্ট লেয়ারের সাথে তো আমাদের মেটাল লেয়ারের একটা কানেকশন থাকবে। সো সেটা আপনি যখন ডিজাইন করবেন তখন সেখানে এর উপর দিয়ে মেটাল লেয়ারের কানেকশন দিলেও হয়। তো আমি আপাতত এখানে মেটাল লেয়ারের একটা কানেকশন দিয়ে রাখতেছি, যাতে পরবর্তীতে সকল
ডিজাইনে যতটুকু জায়গায় আমরা এটা বসাবো সেইগুলো জায়গায় যেন আমরা সেই মেটাল লেয়ারের সাথে কানেক্ট করে দিলেই হয়ে যায়। এই জন্য আমরা এখানে একটা মেটাল লেয়ার নিয়ে আসি, মেটাল 1। এরপর এটা পাথ কিবোর্ডে পি প্রেস করে এটা পাথ ডিজাইন করব। তো এই পাথটা ঠিক মাঝ বরাবর এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম। তো এই মেটাল লেয়ারটা দিয়ে দেওয়াতে সুবিধা হয়েছে কি, যখন আমরা কোনো জায়গা থেকে কানেকশনটা নিয়ে আসবো তো মেটাল 1 দিয়েই নরমালি নিয়ে আসা হয়। অন্য মেটাল দিয়ে যদি ব্যবহার করেন তাহলে ভায়া ব্যবহার করতে হবে। তো মেটাল 1 যদি ব্যবহার করেন তাহলে মেটাল 1 এর পাথ জাস্ট এখানে এনে কানেক্ট করে দিলে আপনার কানেকশনটা হয়ে যাবে, তো সিগন্যাল ফ্লো করবে। তো এই গেল হচ্ছে আমাদের পি সাবস্ট্রেট আমরা ডিজাইন করলাম। তো এটাকে আমরা এখন সেভ দিব। সেভ দেওয়ার পরে এখন আমরা NMOS এর জন্য আমরা NOL ডিজাইন করব, অর্থাৎ NMOS এর বডি ডিজাইন করব। তো পিটা তো তৈরি হয়ে গেল, এটাকে এখন আমরা কেটে দিব। ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখন ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের কিন্তু সামার 26 এখানে কিন্তু M1 পিসাব বলে একটা সেল কিন্তু চলে আসছে, যেটা আমরা মাত্র ডিজাইন করলাম। এখন কি করব, এটা ওকেতে প্রেস করে এটা আবার ওপেন করলাম। করে এখন কি করব, এটাকে আমরা কপি করব, সেভে কপি। সেভে কপি করে এখন আমরা এইটার নাম দিব M1 NOL। NOL এটা হচ্ছে আমরা NMOS এর জন্য বডি লেয়ার তৈরি করতেছি। সে অ্যাপ্লাই দিব, ওকে দিব। ডু ইউ ওয়ান্ট টু ওভাররাইড ইট, অর্থাৎ অলরেডি এক্সিস্ট বলতেছে, কারণ আমরা এখানে অ্যাপ্লাই দিয়েছি তখনই এটা তৈরি হয়ে গেছে। সো ওকে দেওয়ার পরে এই জন্য এক্সিস্ট বলতেছে। তো আমরা ইএসি দিয়ে দিলাম, অসুবিধা নেই। তো আমরা এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে ফাইলে যাওয়ার পরে আমরা ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে এখন দেখেন NOL বলে আরেকটা অপশন আসতেছে। তো পিসাব তো আমরা মাত্র ডিজাইন করেছি, আর NOLটা কপি করে নিয়ে আসছি। এটাকে আমরা এখন ওপেন করব। ওপেন করলে NOLটা ওপেন হয়েছে, কিন্তু আমি কি বলেছি, এই হলুদ যে লেয়ারটা এটা দেখেন কি, এটা NIMP লেয়ার, ঠিক আছে? যেটা তো আমরা পিসাবের জন্য দিয়েছিলাম, অর্থাৎ PMOS এর জন্য যখন আমরা দিব তখন এই হলুদ লেয়ার বা NIMP লেয়ারটা দিব। বাট যখন আমরা NMOS এর জন্য ডিজাইন করব তখন আমাদেরকে PIMP লেয়ার দিতে হবে। তাহলে আমরা এখন তো NMOS এর জন্য ডিজাইন করতেছি, তাহলে আমাদেরকে অবশ্যই PIMP লেয়ার দিতে হবে। তাহলে এই লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে আমরা এখন চেঞ্জ করে দিব। তো কিবোর্ডের কিউ বাটনে প্রেস করব, তাহলে প্রপার্টি দেখাবে। এখানে NIMP আছে, এটাকে জাস্ট আমরা চেঞ্জ করে সিলেক্ট করলে দেখেন সবগুলো লেয়ার চলে আসতেছে। এখানে আমরা PIMP লেয়ারটা দিয়ে দেব, PIMP দিয়ে আমরা অ্যাপ্লাই দিয়ে দেব। সেটা করলে হয়েছে কি, আমার কিন্তু NMOS এর বডি লেয়ারটা কিন্তু আবার সবগুলা কিন্তু ড্র করা লাগে না, আমি জাস্ট কপি করে নিয়ে আসছি। কপি করে এখানে জাস্ট একটা লেয়ার চেঞ্জ করে দিলাম। তাহলে হইলো কি, আমার কন্টাক্ট লেয়ার, অক্সাইড লেয়ার আবার ডিজাইন করা লাগলো না। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সহজ বুদ্ধি। এভাবে আমরা হচ্ছে NMOS এবং PMOS এর জন্য বডি লেয়ার তৈরি করলাম। এখন এটাকে আমরা সেভ দিব। সেভ দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন আমরা আমাদের ইনভার্টারের মেইন লেআউটে চলে আসলাম। আসার পরে এখন আমরা ফুল স্ক্রিন করি। ফুল স্ক্রিন করার পরে আমরা জুম ইন করব। এখন আমরা এই PMOS এর বডি লেয়ার নিয়ে আসবো এবং NMOS এর বডি লেয়ার নিয়ে আসবো। তো এখন আমরা কি করব, ফাইল, ওপেন, ওপেনে যাওয়ার পরে ওপেনে যাব না, এখানে আমরা যাব হচ্ছে ক্রিয়েটে যাব। ক্রিয়েট, ইনস্ট্যান্স, ব্রাউজ, এখানে যাব। ব্রাউজে যাওয়ার পরে আমরা সামার 26 যে লাইব্রেরি ক্রিয়েট করেছি সেটা তো এখানে আছে, এবং আমরা এখানে দেখেন যতগুলা লেআউট ক্রিয়েট করেছি, লেয়ার বা সিম্বল সবগুলো কিন্তু এখানে আছে। ঠিক আছে? সো আমরা NOL এবং পিসাব মাত্র ডিজাইন করেছি, সেগুলো আমরা এখন এক এক করে নিয়ে আসবো। NOL, লেআউট, রোজ, হাইট। NOL বসবে হচ্ছে NMOS এর দিকে। এসকেপ বাটন প্রেস করে এটাকে সরাই দিব। আবার ক্রিয়েট, ইনস্ট্যান্স, ব্রাউজ, এরপর নিয়ে আসবো পিসাব, রোজ, হাইট। এটাকে বসাবো PMOS এর দিকে, বসাই দিন। আচ্ছা, এখন এই যে বডি লেয়ারটা কোথায় কানেক্টেড হয়,
আমি বলেছি যে বডি লেয়ারটা পিমোস এর বডি লেয়ার যায় হচ্ছে ভিডিডি তে, তাই না? পিমোস এর বডি লেয়ার কানেক্টেড হয় ভিডিডি এর সাথে। আমরা একটু আবার সার্কিট ডায়াগ্রামটা দেখি। এই যে দেখেন পিমোস এর বডি লেয়ার কানেক্টেড হয়েছে ভিডিডি এর সাথে, আর এনমোস এর বডি লেয়ার কানেক্টেড হয়েছে গ্রাউন্ডের সাথে। সো আপনাকে স্কিমেটিকের এই রুলটা ফলো করতে হবে। তো আমরা এখন পিমোস এর বডি লেয়ারটা ভিডিডি এর সাথে কানেক্টেড করে দিই। তো আমরা এখানে জাস্ট এর উপরে এনে বসে দিলেই হয়ে যাবে। এটাই হচ্ছে সুবিধা। এই জন্যই আমি যখন বডি লেয়ারটা তৈরি করেছি তখন কিন্তু এখানে একটা মেটাল লেয়ার দিয়েছিলাম, যাতে আমরা এভাবেই ডিরেক্ট কানেক্ট করে দিতে পারি। আচ্ছা, এরপর গ্রাউন্ডের এটাও কি করব, এর গ্রাউন্ডের সাথে হচ্ছে বডি লেয়ারটা কানেক্টেড হয়ে যাবে। জাস্ট এর উপরে এনে বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সুবিধা। মেটাল লেয়ার দেওয়াতে এটা কিন্তু পসিবল হয়েছে। তো এই হচ্ছে বডি লেয়ার ডান, দুইটারই বডি লেয়ার ডান, অর্থাৎ আমাদের স্কিমেটিক যা যা ছিল সবগুলো কিন্তু আমরা কানেকশন কমপ্লিট করেছি। এখন লেআউটে যখন লেআউট ডিজাইন করা হয়, প্র্যাকটিক্যালি যখন লেআউট ডিজাইন করা হয়, তখন এই পিমোসটাকে বসানো হয় একটা এনওএল এর পাত্রের উপরে। ঠিক আছে, এনওএল এর একটা পাত্র বা একটা লেয়ার, বড় একটা লেয়ার, তার মধ্যে হচ্ছে এই পিমোস বা পিমোসের বডি এগুলো হচ্ছে বসাইতে হয় প্র্যাকটিক্যালি। সেই জন্য আমরা এখানে একটা এনওএল এর লেয়ার নিব। এই যে এনওএল এর লেয়ার নিলাম, সিলেক্ট করলাম, কিবোর্ডের আর প্রেস করে জাস্ট এই পিমোসের এইগুলাকে আমরা একটু এর ভিতরে বসাই দিব। সো এনওএল এর রেক্টেঙ্গুলার শেপ আমি এখানে পুরো পিমোস এবং পিমোসের বডিটাকে যেন কভার করে এমন ভাবে বসাই দিব। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কিন্তু দুইটা কি বলা যায় মেসেজ দেখাচ্ছে, মিনিমাম পিয়ার বাউন্ডারি এরকম ধরনের দুইটা মেসেজ দেখাচ্ছে। তাহলে এটা আসলে এই বাউন্ডারি যেটা আছে এইটার কারণে এটা দেখাচ্ছে। ঠিক আছে, সেই বাউন্ডারিটা আপাতত ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা এনওএল আবার সিলেক্ট করলাম, কিবোর্ডের আর প্রেস করে এখানে রেক্টেঙ্গুলার শেপ নিয়ে এসে এটাকে বসাই দিব। এখন দেখেন আর সেই মেসেজগুলো দেখাচ্ছে না, কারণ ওই বাউন্ডারির বাইরে চলে যাচ্ছিল, এই জন্য এটা দেখাচ্ছিল মেসেজটা। এনওএল এর রেক্টেঙ্গুলার ড্র করে আমরা পুরো পিমোসটাকে এর ভিতরে বসাই দিলাম। সো এই হচ্ছে আমাদের ইনভার্টারের লেআউট ডিজাইন করা আমরা মাত্র শেষ করলাম। এখন এটা কমপ্লিট। ঠিক আছে, আমরা স্কিমেটিক যেভাবে ডিজাইন করেছি, লেআউট ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই সেই কানেকশনগুলো খেয়াল রাখতে হবে যেন ঠিকঠাকভাবে আমরা কানেকশনটা দিতে পারি, আদারওয়াইজ আমরা কিন্তু এরর আসবে। তো এই হচ্ছে আমাদের ইনভার্টারের লেআউট ডিজাইন করলাম আমরা হচ্ছে ইনপুটের সাথে দুইটার গেট কানেকশন দিয়ে, ইনপুটের সাথে কমন প্রান্ত গেটের কানেকশনটা দিয়ে দিলাম। তারপরে এনমোস পিমোসের ড্রেন প্রান্ত কানেক্টেড করে তার সাথে আউটপুটের কানেকশনটা দিয়েছি। তারপরে পিমোসের সোর্স চলে গেছে ভিডিডিতে, এনমোসের সোর্স চলে গেছে গ্রাউন্ডে। এরপরে পিমোসের বডি চলে গেছে ভিডিডিতে, এনমোসের বডি চলে গেছে গ্রাউন্ডে। দেন হচ্ছে আমরা পিমোস এবং পিমোসের বডি দুইটাকে আমরা হচ্ছে একটা এনওএল দিয়ে বক্স করে এর ভিতরে বসিয়ে দিয়েছি। সো এখন আমাদের ইনভার্টারের লেআউটটা ডান, কমপ্লিট। তো আমরা নেক্সট ক্লাসে এই যে লেআউটটা ডিজাইন করলাম, অর্থাৎ এক্সপেরিমেন্ট 6 এর, সেটা আমাদের মিডের আগে না, মিডের পরে হবে এক্সপেরিমেন্ট 6। তো সেই এক্সপেরিমেন্টে আমরা দেখব যে এই যে লেআউট ডিজাইন করলাম, এখানে কোনো ডিজাইন রিলেটেড কোনো এরর আছে কিনা, বা আমরা কোনো এরর করেছি কিনা, সেই এররগুলো কিভাবে চেক করতে হয় এবং সেই এররগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো আমরা সেই এক্সপেরিমেন্ট 6 এ দেখব। পাশাপাশি আমাদের স্কিমেটিক এবং লেআউটের মধ্যে কোনো মিসম্যাচ হয়েছে কিনা। ঠিক আছে, আমরা স্কিমেটিক একরকম ড্র করলাম আর লেআউট আমরা আরেকরকম ড্র করলাম, এরকম তো করলে হবে না, অবশ্যই দুইটার মধ্যে ম্যাচিং থাকতে হবে। না হলে আপনার স্কিমেটিক এক ধরনের আউটপুট দিবে, লেআউট আপনার আরেক ধরনের আউটপুট দিবে, দুইটা তো ম্যাচ হইতে হবে। তো এই ধরনের কোনো এরর হয়েছে কিনা, বা এরর হইলে এররগুলো হয়েছে কিনা সেগুলো কিভাবে চেক করতে হয়, বা এরর হইলে সেগুলো কিভাবে সলভ করতে হয়, এগুলো আমরা এক্সপেরিমেন্ট 6 এ আমরা মিডের পরে দেখব। তো এই পর্যন্ত ছিল এক্সপেরিমেন্ট 5। আর আপনারা নেক্সট ক্লাসে এই পর্যন্ত তো আপনাদের একটা সেকশনের এক্সপেরিমেন্ট 2 হবে, আর নেক্সট উইকে আমাদের এক্সপেরিমেন্ট 3 হবে। আর আজকের ক্লাসে তো আমি 4-5টা
কমপ্লিট করে দিলাম। আশা করি আপনারা রেকর্ড করেছেন, বাসায় অবশ্যই এগুলা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো আমি এখন এটাকে সেভ করে দিচ্ছি। এখন আমাকে আপনারা বলেন আমার ডিজাইন ডান, ঠিক আছে? এখন আপনারা বলেন যে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা বুঝতে কোন স্টেপে, তাহলে আমি সেই স্টেপটা আবার দেখাবো। নুরুজ্জামান, নুরুজ্জামান আছেন? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, কোনো স্টেপ বুঝতে কি অসুবিধা হয়েছে? না স্যার। ওকে, তারপরে মেজবা, মেজবা স্যার বুঝছি, জি স্যার। বুঝতে পেরেছেন? অভিষেক রয়, ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে, রেকর্ড করছেন কে আজকের ক্লাসটা? রাকেশ, ওকে। তো ঠিক আছে রাকেশ, আপনি, হ্যাঁ বুঝি নাই। ও আচ্ছা, অনেক, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো অনেক আপনি রেকর্ড করেছেন, এটা আমাকে একটু শেয়ার করে দিয়েন, বাকি সবার সাথেও আমি শেয়ার করে দিব তাহলে গুগল ক্লাসরুমের মাধ্যমে, ঠিক আছে? এইটা ভিডিওটা থাকলে এটা আমি নিজেও রেখে দিব, ঠিক আছে? আর ভিডিওটা থাকলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে আই থিঙ্ক। প্রত্যেকটা স্টেপ তো সবাই বুঝতে পেরেছেন, তাই না? ওকে, কারো কোনো প্রশ্ন আছে বা কনফিউশন? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ডিজাইন তো কমপ্লিট। এখন আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে আপনাদেরকে ছেড়ে দিব। স্যার আমাদের যে এক্সারসাইজ গুলো আছে স্যার, যেমন এক্সপেরিমেন্ট 1, তারপর হচ্ছে এক্সপেরিমেন্ট 2 এ স্যার, এই এক্সপেরিমেন্ট 2 এ যে এক্সারসাইজটা আছে স্যার, এটা বুঝি নাই ভালোভাবে। আর স্যার 1 এর যেটা আছে হচ্ছে a প্লাস b, মানে a এন্ড b প্লাস c প্লাস d। হ্যাঁ হ্যাঁ, স্যার এটা হচ্ছে স্যার এই বডিগুলো কারেকশন দেবো কিভাবে একসাথে একগুলা এতগুলা স্যার, মানে এই কারেকশনটা আচ্ছা। বুঝি নাই। আচ্ছা আচ্ছা, এবি প্লাস সিডি যেটা, ওইটা তো আপনাদের এক্সপেরিমেন্ট 1 এ স্কিমেটিক ডিজাইন করতে হবে, লেআউট তো না। বাট লেআউট যখন করবেন তখন বডির কানেকশন কিভাবে দিবেন, তাই তো? এটা প্রশ্ন ছিল। জি স্যার, এটাও একটা প্রশ্ন। আর স্যার হচ্ছে আমরা তো শুধু ইনভার্টার মানে করছিলাম তো স্যার, আপনি হচ্ছে ক্লাসে এন্ড দেখাইছিলেন, বলছিলেন অরটা এর উল্টা, কিন্তু স্যার হচ্ছে এবি প্লাস হচ্ছে সিডি, স্যার এই এবি আর সিডি এই দুইটা কানেকশন দেবো কিভাবে একসাথে আর কি, সেটা বলছি। আচ্ছা, এবি এন্ড সিডিও তো এন্ড, এবং এই এবি এবং সিডি যখন করবেন এই দুইটা হচ্ছে যখন আপনি অর এর মাধ্যমে দিবেন তখন তো অর হয়ে যাবে, অর্থাৎ এবি আর সিডি থেকে তো দুইটা আউটপুট বের হবে, তাই না? ওই দুইটা আউটপুট আপনি এবার অর গেটের ইনপুটে দিয়ে দিবেন। আমি কি বুঝাতে পারছি? জি স্যার, একবার ট্রাই করে দেখতে হবে স্যার, ল্যাবে কালকে যা দেখব। আচ্ছা ওয়েট, আমি আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি। জি স্যার। আচ্ছা, হোয়াইট স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমি এখানে ড্র করতেছি, দেখা যায় এই যে ড্র করতেছি, এগুলো দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। তো এন্ড গেটে কি করতে হয়? এন্ড গেটে হচ্ছে এই যে দুইটা এনমস, এই দুইটা সিরিজে থাকে। আর পিমস কি হয়? উল্টা হয়, প্যারালালি হয়, এই জানেন সবাই? জি স্যার। এনমস যা থাকে পিমসের এখানে উল্টা হয়। তো এটা হচ্ছে দুইটা পিমসের, আমাদের কি ছিল? এবি প্লাস সিডি না? এই ধরেন এ দিলেন, বা ধরেন এখানে এ একটা প্রান্ত, বি একটা প্রান্ত, এ প্রান্ত থেকে একটা পিমসে যাবে, এ একটা প্রান্ত থেকে একটা যাবে কি এনমসে,
এরপর বি প্রান্ত থেকে একটা যাবে কোথায়, এই যে যাবে এখানে, আর একটা প্রান্ত এখানে কোথায় যাবে, এর মধ্যে। এটা কি হইলো, আমি কি ড্র করলাম, এটা যাবে কোথায়, গ্রাউন্ডে, আর এটা যাবে কোথায়, ভিডিডি তে। ঠিক আছে, এটা যাবে ভিডিডি থেকে। তো আর বডি লেয়ার গুলো কোথায়, এই যে বডি, এটা যাবে এখানে ভিডিডি তে, এর বডি যাবে হচ্ছে এখানে ভিডিডি তে, তারপরে এর বডি যাবে হচ্ছে এখান থেকে গ্রাউন্ডে, একইভাবে এর বডিটাও আসবে হচ্ছে এখান থেকে গ্রাউন্ডে। ঠিক আছে, এই এখান থেকে আমরা যে আউটপুটটা পাবো এটা কি পাবো, এটা এবি পাবো। ঠিক আছে, তো অর গেটে কি হবে, এটা বলা হচ্ছে অ্যান্ড গেট। আর অর গেটে কি হবে, অর গেটে এন মস দুইটাই দিবেন প্যারালালি, আর পি মস দুইটা দিবেন সিরিজে। ঠিক আছে, সেটা হবে হচ্ছে অর গেট। তো সিডি কিভাবে ডিজাইন করবেন, এবি তো ডিজাইন করলাম, সিডিটাও একইভাবে এখানে আরেকটা সিডি আপনি ডিজাইন করবেন সেম ভাবে। সিডি, এতে একটা আউটপুট পাবেন, এখানে পাবেন হচ্ছে সিডি। ঠিক আছে, তো এটা হচ্ছে এবি পাইলেন, এটা পাইলেন সিডি। আচ্ছা, এখন এই যে দুইটা আউটপুট পেলেন, এই দুইটা আউটপুট অর গেট যেটা, অর্থাৎ দুইটা এনমস এখানে হচ্ছে প্যারালালি হবে, তাহলে অর গেট হয়ে যাবে আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা এনমস প্যারালালি হইলো, আর এখানে দুইটা পিমস সিরিজে হবে। এটা যাবে হচ্ছে ভিডিডি তে, এটা যাবে হচ্ছে গ্রাউন্ড, এখান থেকে যাবে হচ্ছে আউটপুট। আচ্ছা, এখন এই যে আমরা বলতেছি এবি, তো এখানে আসলে ডিরেক্টলি এবি পাওয়া যায় না, এটা পাওয়া যায় হচ্ছে এবি প্রাইম, আর এখানে পাওয়া যায় হচ্ছে সিডি প্রাইম। ঠিক আছে, তো এখন এবি প্রাইম থেকে যদি আপনি এবি করতে চান তাহলে কি করতে হবে, এর বাইরে একটা জাস্ট ইনভার্টার অ্যাড করে দিতে হবে, অর্থাৎ এখান থেকে একটা ইনভার্টার অ্যাড করে দিলে আপনি এই জায়গায় এবি পেয়ে যাবেন। আর এখান থেকে একটা যদি ইনভার্টার অ্যাড করে দেন তাহলে আপনি সিডি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এখানে পেলেন হচ্ছে এবি, এখানে পেলেন হচ্ছে সিডি। এই দুইটা প্রান্ত, স্যার এখানে যে ইনভার্টারটা ইউজ করছি এটা কি স্যার ওই যে সিমস ইনভার্টার যেটা আছে ওইটা ইউজ করতে হবে নাকি স্যার এরকম ডাইরেক্ট ইনভার্টার লাগানো যায় এখানে? আপনি ইনভার্টারের সিম্বল ডিজাইন করছেন না, মানে আজকে তো শিখালাম সিম্বল, ওই সিম্বল এখানে বসাই দিলেই হবে, কারণ ওর ভিতরে আসলে এই সিম্বল ডায়াগ্রাম আছে। অথবা আপনি সিমস ডায়াগ্রাম এখানে সিমস স্কিমেটিক ডিজাইন করে দিলেও হবে, তাহলে তো আরো ভালো হইলো। আবার আপনি সিম্বল যদি ডিজাইন করে থাকেন স্কিমেটিক থেকে, সেই সিম্বল যদি কোনো ভুল না থাকে তাহলে সিম্বল বসাই দিলেও হবে। জি স্যার, যেমন এই যে আমরা এগুলা এনমস পিমস এর এগুলো তো সিম্বল, তাই না? তো আমরা তো সিম্বল এখানে বসাচ্ছি, তো ঠিক একই ভাবে আপনারা ওই ইনভার্টারের যে সিম্বল যেটা ডিজাইন করছেন, আমরা আজকে করতেছি আমরা, এই সিম্বল আপনারা এখানে বসাই দিলেও একই কাজ করবে। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা যাবে হচ্ছে এনমসে, একটা যাবে হচ্ছে এখান থেকে পিমসে। আচ্ছা, আরেকটা প্রান্ত এখান থেকে যাবে হচ্ছে পিমসে, এবং এখান থেকে আরেকটা যাবে হচ্ছে এনমসে। এই যে দুইটা লাল সবুজ প্রান্ত দিলাম, এটা আসলে একটা আসবে এবি থেকে, একটা আসবে এবি থেকে, আর একটা আসবে এই যে এখান থেকে যে সিডি বের করছি, এই সিডি থেকে। ঠিক আছে, তো এখানে আউটপুটটা পাবেন কি, পাবেন হচ্ছে আপনি এবি প্লাস সিডি এর হোল প্রাইম। অর্থাৎ নরমালি সিমস সার্কিট সবসময় প্রাইম আকারে আউটপুট দেয়, এই জন্য এটাকে আবার আপনাকে একটা ইনভার্টার গেট ইউজ করে আপনাকে এখানে নিয়ে আসতে হবে হচ্ছে এবি প্লাস সিডি।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এইখানে আমি কিভাবে ড্র করছি, এখানে ড্র করছি হচ্ছে প্রত্যেকটা গেট ধরে ধরে। এটা হচ্ছে অ্যান্ড গেট, এর একটা আউটপুট পেলাম। এটা সিডি, এটাও একটা অ্যান্ড গেট, এর একটা আউটপুট পেলাম। দেন এই দুইটা অ্যান্ড গেট থেকে আমরা ওয়ার গেট ব্যবহার করছি, ওয়ার গেট ব্যবহার করে আমরা টোটাল ইকুয়েশনটা কিন্তু এখানে আউটপুট আকারে নিয়ে আসছি। এটা একটা হয়ে গেল, এটা গেট ধরে ধরে করছি। আচ্ছা, অনেকে বলতে পারেন এর কিন্তু আরেকটা ওয়ে আছে, ঠিক আছে, আরেকটা ওয়েতে আপনি এবি প্লাস সিডি ডিজাইন করতে পারেন। তো অনেকে বলতে পারে স্যার এত কঠিন ওয়েতে কেন যাচ্ছে, স্যার এখানে এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে বা এতগুলো সার্কিট ডিজাইন করছে, তো আরো সহজ হয়ে আছে, তো স্যার এইভাবে কেন গেল? এর উত্তর হচ্ছে এইভাবে যখন গেট ধরে ধরে করবেন এর সুবিধা হচ্ছে আপনি ইনভার্টারের সিম্বল যেমন ডিজাইন করেছেন, অ্যান্ড গেট অর গেটও ডিজাইন করে এইভাবে আপনি সিম্বল যদি একবার ডিজাইন করে ফেলতে পারেন তাহলে আপনার এই সার্কিটগুলো বারবার ডিজাইন করা লাগবে না। আপনি শুধু সিম্বল বসাই দিলেই আপনার এইভাবে আউটপুট দিয়ে দিবে সে। দেওয়ার পরে আপনি ডিরেক্ট এইভাবে এখানেও কি একটা অর গেটের সিম্বল বসাই দিলেই আপনার হয়ে যাবে, দিলে আপনার ফাইনালি এই আউটপুটটা আপনি পেয়ে যাবেন। এটা গেট ধরে ধরে করা হয়েছে, ঠিক আছে। এছাড়াও আরো একটা ওয়ে আছে, আপনি যদি এই ইকুয়েশনটা ডিরেক্টলি আপনি নিয়ে আসতে চান, যেটা কিনা আরেকটা ওয়ে, সেটা যদি দেখাই আমরা, এখানে এবি প্লাস সিডি আছে তাই না, অর্থাৎ এই দুইটা অ্যান্ড গেট, এই দুইটা অ্যান্ড গেট আর এই দুইটা মিলে ওয়ার গেট। এটার আরেকটা ওয়ে হচ্ছে আপনি এখানে দুইটা এনমোস নিয়ে আসেন। এবার আমি একবারে ডিজাইন করতেছি, ঠিক আছে, এটা কিন্তু কোনো গেট টেট দিয়ে করতেছি না। আর এখানে সিডি নিয়ে আসেন। তো এইভাবে যেটা ডিজাইন করলাম এটা আসলে দেখতে মনে হচ্ছে কঠিন, কিন্তু সবগুলা গেটের যখন আপনি সিম্বল ডিজাইন করে ফেলবেন তখন জাস্ট ধূপধাপ এখানে সিম্বল বসাই দিলে আপনার এই আউটপুট চলে আসবে। এটা ওই সুবিধা আছে। আর যদি আপনার সিম্বল ডিজাইন করা না থাকে তাহলে আপনি এই ওয়েতে যেতে পারেন। আমি এখন যেটা ডিজাইন করতেছি, আচ্ছা এবি, এটা সিডি, দুইটার এনমস, ঠিক আছে। সো সিরিজে দিলাম, সিরিজে দেওয়ার পরে এই দুটো তো এবি প্লাস সিডি আকারে, সো প্লাস আকারে আছে, তার মানে এই দুইটা এখন প্যারালালি হয়ে যাবে। আচ্ছা, এটা গেল এনমস, এটা চলে যাবে গ্রাউন্ডে। এরপর এর উল্টা হবে হচ্ছে উপরে পিমস, এর উপরে হবে উল্টা পিমস, অর্থাৎ এই দুইটা প্রথমে প্যারালালি, দেন এই দুইটাও প্যারালালি। আচ্ছা, এই দুইটা প্রথমে সিরিজে ড্র করছি, এখানে প্যারালালি ড্র করলাম, এই দুইটা এখানে সিরিজে করছি, পিমার দুইটা প্যারালালি করলাম। এখন এই দুইটার সাথে এই দুইটা প্যারালালি আছে, তো এই দুইটার সাথে এই দুইটা এখন সিরিজে করে দিব। এই যে এখানে আসবে হচ্ছে ভিডিডি, আর নিচেটা তো গ্রাউন্ডে দিলাম, মানে এইখান থেকে এখানে কানেকশনটা চলে যাবে। এরপরে এখান থেকে চলে আসবে হচ্ছে এবি প্লাস সিডি এর হোল প্রাইম, তো এটাকে নট গেট করে দিলেই ফাইনালি আউটপুট পাবেন এবি প্লাস সিডি। এখন এবি আর সিডি কোথায় কোথায় কানেকশনটা দিবেন, ধরেন এ, ধরেন বি, সি, আর এখানে আছে সাপোজ ডি। তো এর থেকে কানেকশন চলে যাবে এখানে একটা প্রান্তে, ঠিক আছে, তারপরে এখান থেকে এখানে একটা প্রান্তে চলে যাবে কানেকশন, দেন বি, বি থেকে চলে যাবে এখানে একটা প্রান্তে, তারপরে এখানে একটা প্রান্তে চলে আসবে, গেল এ বি। এবার বাকি থাকবে সিডি, সি থেকে এখানে একটা প্রান্তে আসলো, এরপর এখান থেকে এখানে একটা প্রান্তে চলে যাবে, এরপর ডি থেকে
এখানে একটা প্রান্তে চলে গেল এবং অবশিষ্টটা এখানে চলে আসলো। এই হচ্ছে, এটাও আপনারা এবি প্লাস সিডি আকারে এই ডিজাইনটাও করতে পারেন, সেটাও আপনার এই আউটপুট দিবে। ঠিক আছে, এবি প্লাস সিডি, তো এইভাবে আপনারা ডিজাইনটা। তাহলে এখানে কি বডি কানেকশন দিতে হবে না, এভাবে করলে হবে? অবশ্যই অবশ্যই বডি কানেকশন দিতে হবে। এই যে দিয়ে দেন বডি কানেকশন, এইভাবে কানেকশন দিলে ভিডিওতে চলে যাবে। তারপরে এখানে গ্রাউন্ডে চলে আসবে, এটাও গ্রাউন্ডে চলে আসবে, এটাও গ্রাউন্ডে চলে আসবে, এটাও গ্রাউন্ডে চলে আসবে। এভাবে বডি কানেকশন গুলো অবশ্যই। ইনভার্টারের সময় আমরা যে স্যার হচ্ছে এনমস পিমস এর স্যার যে চ্যালেঞ্জ উইথ আর হচ্ছে লেন্থ গুলো নিছিলাম স্যার, এখানেও কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে স্যার ডিফাইন করে দিতে হবে? আপনি আগে হিসাব করে নেবেন এখানে কয়টা এনমস লাগতেছে, 1 2 3 4 পিমস 1 2 3 4। তো একবার এনমস নিয়ে সেটা যদি 240 উইথ সেট করে দেন, তো আপনি 4 বার ক্লিক করলে তো 4টা এনমস সেখানে চলে আসবে। তারপর পিমস এ 480 দিয়ে সেটা 4 বার 4 জায়গায় ক্লিক করলে তো 4টা পিমস চলে আসবে। আপনার তো বারবার আলাদা আলাদা করে ভ্যালু দেওয়া লাগবে। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? স্যার স্যার, আমাদের কারেন্ট চলে গেছে তো স্যার, স্যার এমবিও নাই স্যার, এমবিও শেষ হয়ে যাবে স্যার যদি অ্যাটেন্ডেন্সটা। নিয়ে নিচ্ছি। স্যার এক্সপেরিমেন্ট 2 এ যে স্যার এক্সারসাইজটা আছে স্যার, এই এক্সারসাইজটা আসলে কি বলছে স্যার, এটা একটু বুঝেন, এটা একটু যদি বুঝাই দিতেন স্যার ভালো হতো। আচ্ছা, এক্সপেরিমেন্ট 2 তে কি এক্সারসাইজ আছে? স্যার 30 পেজে স্যার এটা। আচ্ছা, আমি দেখতেছি। আমি যদি অ্যানসার সব বলে দিই তাহলে আপনারা কেমনে করবেন? আজকে তো পুরো এক্সপেরিমেন্ট 1 এর সব এক্সারসাইজে একদম অ্যানসার বলে দিলাম। স্যার অ্যাটেন্ডেন্সটা আগে নিলে ভালো হতো স্যার। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিয়ে আসবো। ওকে, প্রথমে A1 আছেন না? জি স্যার আছি। A1 এর নিচ্ছি। আচ্ছা, আইডি 3 আছেন? 4 5 স্যার 3 আসি স্যার, আমরা সবাই একসাথে দেখতেছি স্যার। 4 আছেন? 4 নাই আসি Yes, স্যার। sir. 10 11 ইয়েস স্যার। 17 17 18 Yes, sir. 19 21 20. 20 আপনি কি A1 সেকশনে? No, sir. তাহলে আমি A1 সেকশনের রিকল স্যার 19 21 19 21 21 22 ইয়েস স্যার। 23 ইয়েস স্যার। স্যার 10 ছিল, মানে প্রবলেম দিচ্ছে তো স্যার। 24 ইয়েস স্যার। 25 ইয়েস স্যার। 36 ইয়েস স্যার 36 36 28 হবে স্যার। 28 আপনি কি A1 সেকশনে? স্যার আমি A1 সেকশনে, কিন্তু স্যার আমার রেজিস্ট্রেশন এখনো হয়নি। ওই যে কোঅর্ডিনেশন অফিসারের সাথে কথা বলছি তো, একটু ঝামেলা চলতেছে। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করবেন, আপনি আমাকে একটা কাগজে আজকে ডেট দিয়ে একটু লিখে দিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা 28 36 আছে ইয়াসির আতিক? 38 39 40 ইয়েস স্যার। 41 ইয়েস স্যার। 42 43 ইয়েস স্যার 44 ইয়েস স্যার 55 174 ইয়েস স্যার 204 ইয়েস স্যার। 205 স্যার 205 আছেন? জি স্যার আছে। স্যার 42 স্যার। 221 ব্যাচের 1528 আহমেদ হোসেন নিবির আছেন? আচ্ছা, যারা মিস করছেন আমি আরেকবার কল করতেছি A1 এর
আর একটু ইয়েস স্যার বলবেন যদি প্রেজেন্ট থেকে থাকেন। আইডি 55 আছেন, 39, 38, 21, 17, আইডি 4 17 আছে। ওকে, দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি অন ক্লোজ করলাম। স্যার 42 স্যার মিস হয়ে গেছে স্যার। 42 দিয়েছি। জি স্যার, থ্যাংক পরে ইউ। কি আর কল করছি আপনার আইডি? পরে আর কল করছি? না স্যার, না স্যার। হ্যাঁ, তার মানে দিয়েছি। A1 আপনারা যেতে পারেন, আপনাদের যেটা অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে, সো আপনারা যেতে পারেন। A2 A2 সেকশনের আইডি 13 রাকিবুল ইসলাম। প্রেজেন্ট স্যার। 6 আছেন নিবিড়। 8 ইয়াসির আরাফাত। প্রেজেন্ট স্যার। 12 রবিউল ইসলাম কানন। 13 নাফিস ইকবাল। 16 Yes, sir. 20 Yes, sir. 27 Yes, sir. 29 Yes, sir. 48 স্যার 35 48 আচ্ছা, আমি একটু নোট করে নিই, ওয়েট। তাহলে স্যার 1035 1035 wait. E1 সেকশনের ওই ছেলেটা কতজন আইডি বললো? স্যার 1028 A1 সেকশন। ওয়েট, আমি একটু নোট করে নিই। আর আপনি কি A2 তে কত আইডি বললেন? স্যার 1035 1035। ওকে, আর কারো রেজিস্ট্রেশন হয়নি? আর কেউ আছেন? আইডিগুলো বলেন তো, আর কেউ রেজিস্ট্রেশন হয়নি? না থাকলে আমি একবার নোট করে। B1 স্যার D1 বলেন। হ্যাঁ, 1097 1097 স্যার। 1079 আর কোন 1060 অ্যাটেন্ডেন্স নিতেছে না এখন। হয়নি যাদের, তাদেরটা বলছি শুধু। স্যার সবাই ভুলে হচ্ছে নিজেদের আইডি অ্যাটেন্ডেন্স দেওয়া শুরু করে দিচ্ছে। স্যারের ইনস্ট্রাকশন না শুনলে একটা সমস্যা। আচ্ছা, আমি A2টা শেষ করি আগে। 1048 আছেন? Yes, sir. 1049 Yes, sir. Sir, 49. ফোন দিয়েছি। A2 তে যারা মিস করেছেন আমি তাদেরটা আবার কল করছি। আইডি 6 12 13 9। ঠিক আছে, তাহলে আমি A2 ক্লোজ করলাম। A2 তে রেজিস্ট্রেশন হয়নি আর কেউ আছেন 1035 ছাড়া? A2 তে রেজিস্ট্রেশন হয়নি আর কেউ আছেন প্রেজেন্ট? এখন আমি B1 এ চলে যাচ্ছি। A2 এর যারা অ্যাটেন্ডেন্স হয়ে গেছে আপনারা চলে যেতে পারেন। B1 আইডি 60 অনিক সরকার। 62 ইয়েস স্যার। 63 স্যার। 65 ইয়েস স্যার। 69 Present, sir. 70 Yes, sir. 71 Yes, sir. 75 ইয়েস স্যার। 77 Yes, sir. 78 ইয়েস স্যার। 79 81 82